يا ربي أنت الرحمن يا ربي أنت الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال النبي عليه الصلاة والسلام: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وفي رواية: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। গত বুধবারে মক্কায় আমাদের একটা উমরা প্রোগ্রাম ছিল। হোটেলের জন্য যখন এখান থেকে টেলিফোন করলাম, তো আমাদের এক ছাত্র আব্দুল হালিম মক্কায় থাকেন, বললেন সেই সময় উমরা। আমি বললাম মানে? 12ই রবিউল আউয়ালের যে ভিড়, মক্কা এবং মদিনায় তো প্রচন্ড ভিড় এবং হোটেল টোটেল কিছুই পাওয়া যাচ্ছে না। আমি বললাম প্রায় 30 বছর থেকে সৌদি আরব এই প্রথমবার শুনলাম রবিউল আউয়ালের আয়োজন, মক্কা মদিনায় ভিড়। তাই হলো, আসলেই প্রচন্ড এক ভিড়, এমন মনে হচ্ছে যে হজের মতো মনে হচ্ছিল। মদিনায় গিয়ে তাও একই অবস্থা জানতে পারলাম। কারণ এই দিনগুলোতে হোটেল ভাড়া না করতে গেলে হয়তো সাধারণত আমরা মনে করি মানুষ উমরা করতে এসেছে। প্রচন্ড ভিড়, এবং বিশেষ করে পাকিস্তানের একটা মাদানি গ্রুপ রয়েছে। এরা সবুজ পাগড়ি পরে, সবুজ টুপি পরে। এরা আহলে বাইতের ভালোবাসার পরিচয় হলো এদের সবুজ পাগড়ি। যেমন শিয়াদের কালো পাগড়ি, কালো টুপি। এইভাবে বিভিন্ন পীর সাহেবদের দেখবেন বিভিন্ন আলামতের টুপি আছে ওদের। এক এক খানকার এক এক ধরনের টুপি বা জামার কিছু কিবোর্ডের ডিজাইন রয়েছে। এগুলোর মাধ্যমে তারা রাসূলকে ভালোবাসেন তা প্রমাণ করতে চান। এমনকি মদিনায়, মক্কায়, এখানে যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যারা বিদআতি রয়েছে এবং যারা দেশের, এরা জটা করে ঘটা করে মক্কা মদিনায় মিলাদুন নবীর 12ই রবিউল আউয়াল পালন করার একটা আয়োজন, এবার বিশেষভাবে তাদের একটা প্রোগ্রাম ছিল। এমনকি তারা মসজিদ নববীর ভিতর থেকে জাসনে জুলুস এর মিছিল বের করার একটা পায়তারা করতেছিল, যার ফলে এদের অনেককে এখন জেলে যেতে হয়েছে এবং অনেকেই হয়তো এই বিদআত থেকে, এমনকি এই আহসা থেকে যেটা জানলাম যে অনেকগুলো গাড়ি গেছে এই মিলাদুন নবী উদযাপন করার জন্য মক্কা মদিনাতে। আরো জানতে পারলাম, আমরা যখন মদিনার থেকে ফিরে আসতেছিলাম, আলগাসিম পার হয়ে আমরা এক হোটেলে খাওয়ার জন্য উঠলাম, বা একটা মাহাত্তায়। হোটেলে গিয়ে দেখি খানা দানা নাই। কি ব্যাপার? এখানে কেরালার 200 কেরালা, অর্থাৎ 4টা গাড়ি এখানে খানা এরা বুকিং করে নিয়ে ফেলছে। কাজে হোটেলওয়ালারা 400 লোকের বা 200 লোকের অর্ডার পেয়েছে, ওদের তো ব্যবসা জমজমাট। কাজে আমাদের 2-4 5জনকে আর খানা দেওয়ার ওদের প্রশ্নই উঠে না। এই রবিউল আউয়াল পালনের পিছনে কারণগুলো কি? কেন তারা 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম
তারিখ বা জয়ন্তী পালন করে থাকেন। আমরা যদি একদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখি বা সাহাবায়ে কেরাম, তাবি বা ইমামদের, আর এদের যে আদর্শ, আমরা দেখতে পাই আসমান জমিন পার্থক্য। বরং আমরা দেখতে পাই যে এই জয়ন্তী বা জন্মবার্ষিকী পালন করাটা ইসলামে সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ। কারণ জন্মবার্ষিকী পালন করা প্রথমত এটা ফেরাউনদের কাজ ছিল। ফেরাউনের, মিশরের যে ফেরাউন, এই ফারাইনা, এরা কিন্তু অনেক পুরাতন সভ্যতা। এদের ইহুদি খ্রিস্টানদেরও আগে এদের এক সময় এদের কালচার, কৃষ্টি কালচার তখন মানুষের কাছে পরিচিত ছিল সেই যুগে। তো মূলত কোনো রাজা বাদশাহ বা কোনো গুরুজন বা বড়জনের জন্মবার্ষিকী পালন করা এটা ফেরাউনরা করত। এই ফেরাউনদের থেকে নিয়েছিল ইহুদিরা, ইহুদির থেকে নিয়েছিল খ্রিস্টানরা, খ্রিস্টানদের থেকে ইহুদি খ্রিস্টানদের পোষ্যপুত্র শিয়ারা, রাফিজিরা, আর এখন সাধারণ মুসলমানরাও, সুন্নি মুসলমান নামদারিরাও পালন করে। তাহলে প্রথমত এই জন্মবার্ষিকী পালন করাটা, জয়ন্তী পালন করাটা, এটা বিজাতীয় একটা সংস্কার, কি বলে আপনার সংস্কৃতি। আর ইসলাম সবসময় বিজাতীয় সদস্যতা থেকে নিষেধ করে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই জাতির সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে তারা তাদের অন্তর্ভুক্ত হয়। এই জন্য ইসলামে কোনো বিজাতীয় পোশাক, কোনো খাওয়া দাওয়া, বিশেষ তাদের যদি হয়, কোনো ভেষভূষ, কোনো মডেল বা কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন বা কোনো আনন্দ ফুর্তি বা কোনো দুঃখ, সবকিছুতেই নিষিদ্ধ। কিন্তু এই বেদাতীরা ফেরাউনদের জয়ন্তী পালন করে বলতে চাই আমরা রাসূলকে ভালোবাসি। আসলে কি রাসূলের ভালোবাসা এটাই? আমরা পরক্ষণে আসব যে রাসূলকে ভালোবাসতে হয় কিভাবে। দ্বিতীয়ত, তাহলে এটা ফেরাউন, ইহুদি, খ্রিস্টানদের এক সংস্কৃতি, যেটা পালন করে থাকে ধর্মীয় অনুভূতি নিয়ে, যার সঙ্গে ধর্মের বিন্দু পরিমাণে কোনো সম্পর্ক নেই। আজ সাধারণ মুসলমান জানেও না, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর সাথে আপন আপন খানকা হুজুরদের, নেতা খেতাদের, রাজা বাদশাদের, এমনকি নিজের ছেলে মেয়েদের বাবা মার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন আজ আমাদের যেন একটা ধর্মীয় কালচারে পরিণত হয়ে গেছে। যেটা ছিল সম্পূর্ণ অমুসলিমদের, সেটা আজ মুসলমানদের কাছে যেন খুব, আজ যদি কোনো বাচ্চার, কোনো স্ত্রীর, কোনো স্বামীর, বাবা মার বা কোনো বড়জনের, গুরুজনের, ধর্মীয় নেতা অথবা রাজনৈতিক নেতার এই ধরনের পালন না করা হয়, তাহলে মনে হয় যে বিরাট একটা যেন বড় অন্যায় করা হলো। কেক কাটা, মোমবাতি জ্বালা ইত্যাদি, যা সম্পূর্ণভাবে বিজাতীয় সংস্কৃতি, যেটা থেকে একজন মুসলমানকে সম্পূর্ণভাবে ভিন্ন, দূরে থাকা দরকার। সেক্ষেত্রে আজ মক্কার মতো জায়গাতে, মদিনার মতো জায়গাতে এই ধরনের বিজাতীয় সভ্যতায় যারা নিজেদেরকে গড়ে উঠিয়েছে, তুলে ধরে, কি বলে, যারা তালিম তারবিয়ত পেয়েছে, তারা আজকে লম্পঝম্প করে প্রমাণ করতে চাচ্ছে নাউজুবিল্লাহ যে আমরা রাসূলকে ভালোবাসি। আসলে ভালোবাসাটা কোথায় আমি পরে আসতেছি। ভালোবাসা কয় প্রকার,
কিভাবে এটা আলোচনা পরে আসি যদি সময় হয়। তাহলে প্রথমত আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করাটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং অমুসলিম ফেরাউনদের কাজ, এটা কোনো মুসলমানের কাজ নয়। যদি এই কাজটা কোনো মুসলমানের হতো তাহলে প্রথম যুগের যারা মুসলিম তারাই এটাকে পালন করে আমাদেরকে দেখিয়ে দিতেন। দ্বিতীয়ত আমরা বলবো এটা একটা বিদআত। বিদআত মানে ধর্মীয় অনুভূতি নিয়ে সওয়াবের আশায় এবং দিন মনে করে জান্নাত পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো এমন কাজ করা যেটা দিনের কাজ নয়, যেটা দিনের কাজ নয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করাটা ধর্মীয় কাজ হতো তাহলে সর্বপ্রথম কে করতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন। তিনি কি করেছেন? বলবেন নিজেরটা নিজে হয়তো করে নাই, আপনারা ভক্ত তাই রাসূলের করতেছেন। তো আপনারা কি রাসূলের ভক্ত আবু বকরের চাইতো বেশি, ওমরের চাইতো, উসমানের চাইতো, আলীর চাইতো রাদিয়াল্লাহু আনহু, আহলে বাইতের হাসান, হোসেন, ফাতেমার চাইতো, তাবিদের চাইতো, আইম্মায়ে কেরাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলকে ভালোবাসতেন না তারা? কি বলেন? বলবেন যে না ভালো। যদি বলেন যে আপনার এরা ভালোবাসে তাহলে বুঝতে হবে তারা ভালোবাসে নাই। তাহলে রাসূলের ভালোবাসার নামে এমন একটা কাজ, এমন রাখতে হবে রাসূলকে ভালোবাসাটা কি একটা ইবাদত। রাসূলকে ভালোবাসাটা একটা ইবাদত। আর ইবাদত যার ইচ্ছা মতো যে করবে তা চলবে না, অবশ্যই ইবাদত করার জন্য শর্ত আছে, শর্ত অনুযায়ী হতে হবে। আর যে কোনো ইবাদতের জন্য শর্ত হলো ইবাদতটা মুমিন হওয়ার পরে করতে হবে। ঈমানেই যদি ঠিক না থাকে কোনো ইবাদত করে কোনো কাজ হবে না, এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। তৃতীয়ত সেটা রাসূলের তরিকাই হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মবার্ষিকী পালন করেন নাই, তার সাহাবা ইকরামকে সেই শিক্ষা দেন নাই, কারণ তিনি ভালো করেই জানতেন এই কাজটা ইহুদি ফেরাউনদের, আর তাদের সঙ্গে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক থাকতেই পারে না। তাহলে যে কাজটা আল্লাহর নবী নিজে করলেন না, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা করলেন না, আহলে বাইতের কেউ করলেন না, বলবেন যে মাযহাবের, এটা কোন মাযহাবের ইমামও করেন নাই এবং কোন মাযহাবের কিতাবেও লিখাও নাই। মাযহাবের ফিকহের কিতাবগুলিতে বিভিন্ন মাসলা মাসাইল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হারাম, মাকরুহ থাকে না? থাকে। এমন কোন মাযহাবের কিতাব খোঁজ করে পাবেন না যেখানে লেখা আছে যে রাসূলের জন্মবার্ষিকী পালন করতে হবে এবং এটার হুকুম ফরজ বা সুন্নত বা নফল বা মুস্তাহাব। এর মানে কি? তাহলে আমাদের আইম্মায়ে কেরাম, আমাদের ওলামায়ে কেরাম এরা জানতেনই না এটার মাসালা, কোথাও লিখাও নাই। আর এখন যেন এটা অনেক বড় ফরজ। শুধু তাই না, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে ভিসা করে, টিকিট করে, খরচ করে, কষ্ট করে গিয়ে মক্কা মদিনাতে গিয়ে এটা পালন করতে হবে। তাহলে আমরা বলবো যে এটা বিদআত। দ্বিতীয়ত এটা কি? প্রথম ছিল এটা কি? বিজাতীয় সংস্কৃতি, এবং ইসলাম বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে সম্পূর্ণ দূরে থাকতে বলছে। দ্বিতীয় এটা বিদআত। আর বিদআত মানে কি? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত গুমরাহ, পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি পথভ্রষ্টর স্থান কোথায়? জাহান্নাম। তো জাহান্নামের কাজ করে রাসূলের মহব্বত কি প্রকাশ হয় নাকি? কোন জাহান্নামী কাজ করে সেই কাজটা কি রাসূলের ভালোবাসা হয়? কখনোই হতে পারে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদআত সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা ধর্মীয় অনুভূতি নিয়ে
ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে সওয়াবের জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আখিরাতের জন্যে, জান্নাতের জন্যে ইবাদত মনে করে এমন কাজ করবে না, এটা থেকে দূরে থাকবে তোমরা। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রতিটি ধর্মীয় কাজ মনে করে করা সেটি হচ্ছে নতুন আবিষ্কার ধর্মে, এবং কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটি বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর পথভ্রষ্টর ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে একজন মুসলমান, একজন মুমিন এমনই কাজ করবেন যার ঠিকানা জাহান্নাম? এটা কোনো মুমিনের কাজ হতে পারে, কোনো মুসলিমের কাজ হতে পারে? কখনোই না। তৃতীয়ত, আজ এই জন্য আল্লাহ নবী বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের ধর্মের মাঝে নতুন কিছু আবিষ্কার করবে, সংযোজন করবে যা আমাদের ধর্মের না, যা কোরআন সুন্নাতে নেই, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। বুখারী মুসলিম হাদিস। মুসলিম শরীফের আয়াতে বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে কেউ যে কোনো এমন কাজ করবে যা আমাদের ধর্মে নাই, ধর্ম মনে করে, সেটা কি? মারদুদ, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। তাহলে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, এটা বিদআত, এবং বিদআতের ঠিকানা জাহান্নাম। আর জাহান্নামী কোনো কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। তৃতীয়ত, এই ঈদে মিলাদুন নবী মানাতে গিয়ে যে মিছিল র্যালি বের করে, মিছিল করে, মিটিং করে, আলোচনা করে, তারপরে এটাকে কেন্দ্র করে কিছু খাওয়া দাওয়া, কিছু মিষ্টিমুখ, কিছু জশ্নে জুলুস, কিছু আলোকসজ্জা, আর এটা ওটা যা করে থাকে, এর পিছনে একটা খরচ আছে না নাই? এই খরচটা হলো শয়তানের খরচ, অবশ্যই। কারণ প্রতিটি হারামে কাজে অর্থ ব্যয় করা কি অপচয়, আর অপচয়কারী কার কাজ? শয়তানের কাজ। ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, করে অপচয় করা কার কাজ? শয়তানের কাজ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো, তবে অপচয় করো না, অপচয় করাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তো এই কাজটা যারা করেন তারা আল্লাহর কাছে কি ঘৃণিত, এবং যে অর্থটা খরচ করা হয় সেটা সম্পূর্ণভাবে কি? শয়তানের পথে খরচ করা হয়। কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, 5টার 2টি থাকবে অর্থ নিয়ে, কোথা থেকে আয় করেছিল আর কোথায় ব্যয় করেছিল। আপনি তো ভাববেন যে আমি ঈদে মিলাদুন নবী, ঘরে ঘরে চাঁদা উঠাবে, প্রতিটি মসজিদ ভিত্তিক বা খানকা ভিত্তিক, বা আমাদের ছেলেপেলেরা দেখা যায় ওই ক্লাব, এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান হবে, পয়সা দাও, এ করো, ও করো, রাস্তাতে গায়ে দাঁড় করে বা ঘরে ঘরে গিয়ে। যারা এখানে অংশগ্রহণ করেছে নিঃসন্দেহে তারা শয়তানের কাজে অংশগ্রহণ করেছে, এবং এই অপচয়ের জন্য রোজ কিয়ামতের ময়দানে 2টি প্রশ্ন অর্থ নিয়ে, কোথা থেকে আয় করেছিল, কোথায় ব্যয় করেছে। তবে এই ব্যয়টা অবশ্যই হারামের মধ্যে ব্যয় হয়েছে। তাহলে একে কেন্দ্র করে যে আলোকসজ্জার যে কারেন্ট বিল গেছে, বা খাওয়া দাওয়ার যে আয়োজন হয়েছে, বা কোরআনখানি বা একে কেন্দ্র করে মোল্লা ভাড়া করা, বা বিভিন্ন ধরনের আয়োজন করা, এটা ওটা সম্পূর্ণভাবে শয়তানের খরচ, কোনো সন্দেহ নেই। যারা মক্কা মদিনায় গিয়েছে নিঃসন্দেহে শয়তানের কাজে গিয়েছে। এদের উমরাও কবুল হবে না, এদের জিয়ারতও কবুল হবে না। কারণ ওদের উদ্দেশ্যই ছিল কি? একটা বিদআতকে প্রতিষ্ঠা করা। এবং আপনাদের আমি আগেও বলেছি যে এই সুফি হুজুররা, এদের জন্ম হলো শিয়া রাফিজের থেকে। আর শিয়া রাফিজের জন্ম কোথা থেকে? ইহুদিদের থেকে। আর ইহুদিরা কালচার নিয়েছে কোথা থেকে? ফেরাউনদের থেকে। কাজ ইতিহাস আপনারা খেটে দেখেন যে কিভাবে এদের লেজুর একে অপরের সঙ্গে এদের নেটওয়ার্ক মজবুত। আজকে যখন পৃথিবীতে মানুষ ক্ষুধার জন্য যে সমস্ত দেশগুলিতে লড়াই যুদ্ধ চলতেছে, বা যে গরিব দেশগুলিতে আজও মানুষ ক্ষুধার জ্বালায় মানুষ মারা যাচ্ছে,
আজও অর্থ অভাবে মানুষ শীত বস্ত্র পাচ্ছে না, অর্থ অভাবে মানুষ তার ঘরে চাল নেই, কি বলে টিন নাই, অর্থ অভাবে মানুষ আজকে মেয়ের বিয়ে দিতে পারে না, অর্থ অভাবে মানুষ চিকিৎসা করতে পারে না, অর্থ অভাবে মানুষ শিক্ষা দীক্ষা ভালো মতো পাচ্ছে না। সেক্ষেত্রে একটা ধর্মীয় অনুভূতি নিয়ে যদি মনে করি 1 কোটি টাকা বাজেট হয়, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের তো 16 কোটি টাকা অপচয় হলো। গড়ে যদি ধরি আমরা, সবাই তার সঙ্গে জড়িত না, তাহলে এত বড় একটা অপচয়। আপনি ঈদে মিলাদুন্নবীর নামে বাড়িতে বাড়িতে যাবেন, কেউ না বলবে না, কিন্তু একটা গরিব মানুষের বিধবার বলবেন যে আমরা কম্বল কিনবো, সেখানে দেখবেন যে সবাই বলবেন না অমুক টুমুক বলে আপনাকে ফেরত দেবে। তাহলে এই শয়তানের খরচে মানুষ আগ্রহ প্রকাশ করে, কিন্তু সত্যিকারে যেই খরচ একটা এতিমের জন্য যে খরচ করে, একটা এতিমের প্রতিপালনের জন্য যে এগিয়ে আসে, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আনা ওয়া কাফিল ইয়াতিম কাহাতাইন, আমি এবং এতিমের যে দেখাশোনা করে এতটুক পাশাপাশি জানাতে থাকবো। যে এতিম মিসকিন বিধবাদের জন্য চেষ্টা তদবির করে, তাদের প্রতিষ্ঠা করার জন্য, তাদের খাওয়া দাওয়ার জন্য, তাদের কাপড় চোপড়ের জন্য, তাদের বাড়ি ঘরের জন্য, ওই ব্যক্তি কার মতো? যে সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, ওই ব্যক্তির মতো। একটা লোক সবসময় সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। আর আপনি কি করলেন? একটা এতিমের বিধবার জন্য আপনি মানুষের কাছে গিয়ে আপনি কষ্ট করে তাদের ঘরে কিছু বা তাদের খোঁজ খবর নিলেন, তাদের প্রতিষ্ঠা করার জন্য কিছু করলেন, তার চেয়ে আপনি উত্তম। তাহলে আজ যেখানে আমাদের খরচ করতে হবে সেখানে আমরা নাই, শয়তানের যেখানে খরচ সেখানে আমরা মাশাআল্লাহ খুব বিশাল ভাবে এর আয়োজন করে এর অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হবে, আলোচনার জন্য হুজুর ডাকা হবে, হুজুরকে ডেকে নিয়ে এসে তাকে 25,000, 30,000, 40,000 টাকা দেওয়া হবে। আর তিনি আলোচনা করবেন কি? এই জন্য 4 নম্বরে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে যে আলোচনা সভাগুলি হয়, এগুলির বেশিরভাগ এখানে মিথ্যা কিসসা কাহিনী, জাল হাদিস, কোরআনের অপব্যাখ্যা এবং জয়ীফ মিথ্যা কথাবার্তা দিয়ে লোকজনকে কি করা হয়? বোকা বানানো হয়। দেখেছেন কেউ ঈদে মিলাদুন্নবী করার পরে মুখের দাড়ি লম্বা করেছে? দেখেছেন? ঈদে মিলাদুন্নবী করার পরে কেউ নামাজি হয়েছে? কেউ? কোন মহিলা পর্দা করা শিখেছে? ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের পরে কেউ কোরআন পড়তে শিখেছে? চলো রাসূলের রেখে যাও কোরআন পড়ি। কেউ দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোন কিতাব নিয়ে সঠিক সহিহ কোন সিরাতের কিতাব ধরেছে হাতে? দেখেছেন? তো রাসূলের ভালোবাসাই যদি হয়, তো ভালোবাসাতে কিছু প্রমাণ থাকতে হবে। মূলত এই জন্য বলবো যে এই যে তারা বলে যে আমরা রাসূলের সিরাত আলোচনা করি, তো রাসূলকে ভালোবাসা জটা করে ঘটা করে এটা অবশ্যই মিথ্যার প্রমাণ। ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসা ইবাদত। কতটুকু ভালোবাসবেন রাসূলকে? কতক্ষণ ভালোবাসবেন রাসূলকে? আপনার জীবনের শেষ সবকিছু, চলতে ফিরতে, উঠতে বসতে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক আশাক, আপনার সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সবকিছুর মাঝে রাসূলের ভালোবাসা থাকতে হবে। কারণ এটা ইবাদত, এটা ফরজ। রাসূলের ভালোবাসা ফরজ। এবং কতটুকু ভালোবাসবেন? ওই 12 রবিউল আউয়াল আসলে ব্যাস মিষ্টি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য, মোল্লার পেটে মুরগির রানের জন্য আর পকেটে টাকার জন্য? রাসূলকে ভালোবাসার পদ্ধতিটা কি তার আগে আমরা জানি। রাসূলকে ভালোবাসতে হবে আপনার জীবনের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে। কতটুকু ভালোবাসবেন? কতটুকু, কতক্ষণ ভালোবাসবেন সেটা জানলাম, কতটুকু ভালোবাসবেন? নিজের জান, আপনার জানকে ভালোবাসেন, আপনার মাল,
আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আল্লাহর পরে এই পৃথিবীর যত কিছু আছে সবার চেয়ে ভালোবাসতে বেশি কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত বিদআতীদেরকে আমরা দেখেছি যে জটা করে ঘটা করে ভালোবাসার প্রচার করে। ভালোবাসা কোথায়? ভালোবাসার স্থানটা কোথায়? না মুখে? অন্তরে। অন্তরের ভালোবাসা, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কিন্তু যারা মিথ্যুক তারা আই লাভ ইউ লিখে লিখে ভালোবাসা দেখায়, মেসেজ করে। এরা কাপড়ের মধ্যে, পিঠের মধ্যে, অলের মধ্যে, গায়ের মধ্যে কেটে লিখে দেয়, কিন্তু অন্তরের মধ্যে কেটে লেখা কি সম্ভব? ওখানে কিন্তু ভালোবাসাটা অন্তরে না। আপনার একটা উদাহরণ দিই। একটা ছেলে একটা মেয়ে অবৈধ ভালোবাসা, পাপনা পাপনা, একদিনে কতবার বলে আই লাভ ইউ, তোমাকে ছাড়া বাঁচি না, বাঁচবো না, মারি যাব, অমুক হবো তমুক হবো, এই করে সেই করে। কারণ মিথ্যুক যে, এই জন্য তাকে বারবার বলতে হয়। কিন্তু প্রকৃত মনে করেন একজন স্বামী স্ত্রী ভালোবাসা আছে না নেই? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা, এই ভালোবাসা আর কোথাও আমি দেখি নাই। আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করলেন সাহাবী, সবচেয়ে কাউকে আপনি ভালোবাসেন? তো বলেন আয়েশা। আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন মিনার রিজাল, পুরুষদের মধ্যে? আবুহা, তার বাবা। মুহাদ্দিসিনরা বলছেন, কেন আয়েশার ভালোবাসা বেশি আগে বললেন, তার বাবা আবু বকরেরটা পরে বললেন? কারণ আয়েশার মধ্যে ভালোবাসা দুই প্রকার। একটা ন্যাচারাল ভালোবাসা, একটা কি বলে ওটাকে, মানুষের স্বভাবগত ভালোবাসা, আর একটা দ্বীনি ভালোবাসা। এই দুইটা ছিল আয়েশার মাঝে, কারণ সে স্ত্রী। কিন্তু তার বাবা ধর্মীয় দ্বীনি ভালোবাসা। স্বভাবগত ভালোবাসা, সে একজন পুরুষ, তার সঙ্গে ভালোবাসার কোন সম্পর্ক, মুমিন হিসেবে সে আলাদা কথা। তাহলে একজন স্বামী স্ত্রী যখন ভালোবাসা থাকে, আমরা যদি হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে ভালোবেসেছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাদিস খুলেন তো, কতবার বলেছে আয়েশা আমি তোমাকে ভালোবাসি? কতবার লেখা আছে দেখেন তো। অন্তরের মধ্যে এটা মৃত্যু পর্যন্ত ওটা লেখা রয়েছে, ওটা বলতে হবে না। বাকি যেটা অন্তরে নাই, মিথ্যুককে বারবার মুখ দিয়ে বলতে হয় আমি ভালোবাসি। এই জন্য ঈদে মিলাদুন নবীর গোষ্ঠীরা, এই বেদাতীরা, তাদেরকে জটা করে ঘটা করে বছরে ভালোবাসি যে, আসলে যে ভালোবাসে না সেটা মুখ দিয়ে তাদেরকে বলে প্রমাণ করতে হয় যে আমরা মৃত্যুক ভালোবাসি। বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আপনার জান, আপনার মাল, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ আমি নবী তার কাছে, তার বাবা মা, তার ছেলে মেয়ে এবং সকল মানুষের চাইতে আমি বেশি ভালোবাসার পাত্র না হব। কে বুকে হাত দিয়ে এখন বলতে পারবেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জান মাল, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছুর ঊর্ধ্বে আমি ভালোবাসি? বিশেষ করে এই জটা করে ঘটা করে যারা মক্কা মদিনায় মিলাদুন নবী পালন করতে গেছে, ফজরের নামাজে গিয়ে দেখেন তো তারা কোথায় আছে? মসজিদে আছে না ঘুমিয়ে আছে? তাহলে এই মিথ্যুক ভালোবাসা প্রকাশকারীরা, এদেরকে জটা করে ঘটা করে বলতে হয় আমরা ভালোবাসি। বলছিলাম যে তাহলে এখানে প্রথমত এটা বিজাতীয় জনবার্ষিকী পালন করা, এটা বিজাতীয়দের কাজ, ইহুদি খ্রিস্টান ফেরাউনদের কাজ, হিন্দু বৌদ্ধিস্টদের কাজ, এটা কোনো মুসলমানের কাজ নয়। দ্বিতীয়ত এটা বিদআত, এবং বিদআতের ঠিকানা জাহান্নাম, জাহান্নামী কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। 3 নম্বরে এখানে বিশাল অঙ্কের একটা অপচয়, আর অপচয় করা এটা শয়তানের কাজ, কোনো মুমিন করতে পারে না। 4 নম্বরে ঈদে মিলাদুন নবীকে অনুষ্ঠান কেন্দ্র করে
যে আলোচনা সভা করা হয়, এই আলোচনাগুলোর মধ্যে বেশিরভাগ রাসূলকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করা হয় এবং রাসূলকে কেন্দ্র করে বহু ঝুট, মিথ্যা, কেসা, কাহিনী, জাল হাদিস, জয়ীফ হাদিস এবং কোরআনের অপব্যাখ্যা করা হয়। এবং খুব আশ্চর্য লাগে, আমি আপনাদেরকে আমাদের 3টা বই এখান থেকে ছাপছে এবং আমাদের অনলাইনও দেওয়া আছে বাংলা ইসলাম গেটে। যারা অনলাইন চালান বাংলা ইসলাম গেট সার্চ দিলে আপনারা পাবেন। একটা হলো সিরাতুল হাবিব, যেটা আরবি নাম হলো সিরাতুল আতির আলিল হাবিবুল মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা বই হলো যে ভালোবাসা কাঁদালো, আরবি নাম হলো দুমুউল মুহিব্বিন। আসলে দুমুউল মুহিব্বিন অর্থ হয় ভালোবাসার অশ্রু, বা ভালোবাসা, যারা ভালোবাসেন তাদের অশ্রু, কি বলবো তাদের। তো বাংলায় আমরা নাম দিয়েছি যে ভালোবাসা কাঁদালো। আরেকটা বই হলো ঈদে মিলাদুন নবীর হকিকত, ঈদে মিলাদুন নবীর হকিকত, যেটা আমরা আরবি নাম দিয়েছি হা কাদা তুহিব্বুনা রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবেই কি রাসূলকে তুমি ভালোবাসো? ঈদে মিলাদুন নবী দিয়ে তুমি রাসূলকে ভালোবাসো, এটাই ভালোবাসার কি নিয়ম? আসলে অনেক সময় আমি আরবি নামের সঙ্গে বাংলা নামের মিল রাখি না, এই জন্যে যে আরবিতে যেই ধরনের নামটা আরবদের কাছে ভালো লাগে, বাংলাতে হুবহু ট্রান্সলেট করলে ওটা ওই ধরনের হয় না। এই জন্যে আমার বেশিরভাগ আরবি এবং বাংলা নামের মিল থাকে না বলে অনেকেই আমাকে বলে। তাই আমি বললাম যে আরবি নাম আমাদের জন্য যেহেতু না, সেজন্য আমি সেটা বাংলা অনুবাদ করি না, আর বাংলাতে যেমন হওয়া দরকার তেমনই উচিত। যাই হোক, হয়তো বিভিন্ন জনের বিভিন্ন মত হতে পারে। এই 3টা বই আমি হয়তো ভুলে যাবো, আপনাদেরকে বলবো পড়ার জন্য। এই 3টা বই পড়ার পরে সত্যিই যদি আপনি রাসূলকে ভালোবাসেন, আপনার জীবনের পরিবর্তন ঘটতে হবে। আর মিথ্যুক ভালোবাসা হলে বা মিথ্যুক ভালোবাসা প্রকাশকারী হলে আপনি মিলাদুন নবীর সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই তাকে ভালোবাসার ব্যাপারটা বলে দিয়েছেন আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূলকে ভালোবাসার নিয়মটা কি? তাহলে আমরা বললাম ভালোবাসতে হবে কতক্ষণ? সারা জীবন, সবকিছুর মধ্যে। রাসূলকে আপনার জীবনের জীবন আদর্শ বানিয়ে নিতে পারলে আপনি রাসূলকে ভালোবাসলেন। এটা জানমাল, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, বাবা মা, সবকিছুর উপরে ভালোবাসতে হবে। ভালোবাসবেন কিভাবে ভালোবাসবেন? রাসূলের সুন্নতের অনুসরণ করে। রাসূল কিভাবে কথা বলেছেন এভাবে কথা বলুন। রাসূল কি ভালোবেসেন তা আপনি ভালোবাসুন। রাসূল যা ঘৃণা করছেন তা আপনি ঘৃণা করুন। রাসূলের পোশাকের মতো পোশাক, রাসূলের চেহারার মতো চেহারা, রাসূলের আচরণের মতো আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তাকে ফলো করতে পারে আপনার সবকিছুর মাঝে, সেটা হবে রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা মানে তার সুন্নতের একাচ্ছত্র অনুকরণ করা, তাকে আমাদের জীবনের মডেল বানাই নেওয়া। এটা হলো ভালোবাসার নিয়ম। ভালোবাসা এই না জটা করে ঘটা করে দিন করে। আর ঈদে মিলাদুন নবী যখন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব, ঈদ মানে উৎসব, ঠিক না? আমরা জানি আমাদের ইসলাম উৎসব কয়টা? 2টা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন মদিনার লোকজন খেলাধুলা করে। বলে এগুলো কি? কয়টা আমরা জাহিলিয়াতের জামানায় খেলাধুলা করতাম, এখনো আমরা করি। আল্লাহ নবী বললেন তোমাদেরকে চেয়ে উত্তম 2টা আল্লাহ দিন দেন নাই খেলাধুলা করার জন্য, ঈদ করার জন্য, উৎসব করার জন্য। আর সেই 2টা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। মুসলমানদের ঈদ কয়টা? 2টি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কিন্তু এরা বলছে ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাহলে রাসূল বললেন 2টি ঈদ তোমাদের, আর এরা বলছেন না আমাদের ঈদ 3টি। বা জুমার দিনকেও সাপ্তাহিক ঈদ বলা হয়েছে কোন। তাহলে ঈদে মিলাদুন নবী এই কথাটা কোরআনে আছে, হাদিসে আছে, কোন ফিকার কিতাবে আছে, কোন মাযহাবের কিতাবে আছে, কোন ইমামদের যুগে, কোন সাহাবা? আসলে কোথা থেকে? এই জন্যে ঈদে মিলাদুন নবী যখন সুন্নিদের মাঝে ঢুকে কত সালে?
625 খ্রিস্টাব্দে, 625 হিজরিতে, 625 হিজরিতে সুন্নি মুসলমানদের মাঝে ঈদে মিলাদুন নবী প্রবেশ করে। তা রাসূলকে ভালোবাসার যদি এটাই একটা নিয়ম, ভালো উত্তম হয়, তাহলে এর আগের মুসলমানরা কি রাসূলকে ভালোবাসেন নাই? কি বলেন আপনারা? আপনি ভালোবাসেন, আবু বকর ভালোবাসেন নাই, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে কেরাম, তারা কি রাসূলকে ভালোবাসেন নাই? তাদের ভালোবাসাটা আর আপনার ভালোবাসা দুইটার মধ্যে পার্থক্য কেন? কারণ তাদের ভালোবাসা ছিল এইখানে, আর আপনার ভালোবাসা অর্ধ হাত নিচে। কোথায়? পেটে। পেটের ধান্দার ভালোবাসা, পেটের ধান্দার ভালোবাসা। আর পেটের চর্চা করে কারা? মানুষ করে, এর সাথে পশুরাও করে। পেটের চর্চা নিয়ে যারা ব্যস্ত তারা পশু, তারা চতুষ্পদ জন্তুর চাইতে জঘন্য হতে পারে। বাকি যারা হার্টের, অন্তরের চর্চা করে, ইমানের চর্চা করে, যেখানে তাওহীদ, হার্টের তাওহীদের স্থান, ইমানের স্থান, ভালোবাসার স্থান, আর এগুলি ইবাদত, এটা মুমিনদের কাজ। কাজে বন্ধুরা, আজকে ঈদে মিলাদুন নবীর নামে, এবং আমরা দেখতে পাই আমাদের সরকার বাহাদুররা বা আমাদের মিডিয়ায় প্রচার করে এবার অতীতের সমস্ত শবে বরাত, ঈদে মিলাদুন নবী, অমুক মেরাজুন নবী, মানে অতীতের সবকিছুকে ফেল করেছে। এবার খুব সমারোহে, খুব জাঁকজমক সরকারি বেসরকারি ভাবে উদযাপিত হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছুটি রয়েছে। এছাড়া এখানে আরেকটা আমাদেরকে মনে রাখতে হবে যে যখন ঈদে মিলাদুন নবীর নামে সরকারি ছুটি ঘোষণা করা হয়, একটা দিন যদি কলকারখানা বন্ধ থাকে, অফিস আদালত বন্ধ থাকে, তাহলে একটা দেশের কত টাকা হয়, লস হয় বলেন আপনারা। তাহলে একদিক থেকে আপনারা খরচ করলেন কোটি কোটি টাকা, আর একদিক থেকে আপনি কোটি কোটি টাকার ইনকাম বন্ধ করলেন। এটাই কি মুসলমানের কাজ? এটা কোন মুমিনের কাজ? তার একটা দেশকে ধর্মীয় অনুভূতি দিয়ে আপনি সরকারি ছুটি ঘোষণা করেন, আর একে কেন্দ্র করে মিডিয়ায় আলোচনা, পেপার পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন এটা ওটা আয়োজন, সবকিছুর মাঝে যে খরচ আপনি আগেই বলেছি। তাহলে একদিক থেকে অপচয় করলেন, আর দিক থেকে আপনি ইনকাম বন্ধ রাখলেন। এটা কোনো ইসলাম মুসলমানের কাজ হতে পারে না। এছাড়া ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আরো যেটা একটা কঠিন কাজ, হারাম কাজ হয়, সেটা হলো সত্যিকারে যারা রাসূলকে ভালোবাসেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা না, এবং এটা বেদাত, কুসংস্কার, এবং এটা সম্পূর্ণ ইসলাম শরীয়ত পরিপন্থী কাজ, যারা এটাকে মনে করেন এবং এটা থেকে দূরে থাকেন, মানুষকে সাবধান করেন, এই বিদাত থেকে মানুষকে, এই বিদাত থেকে মুক্ত থাকার জন্য যারা মানুষকে উদাত্ত আহ্বান জানান, তাদের বিরুদ্ধে এই বেদাতির দল আকতা, ডানে বামে বহু আজে বাজে কথা এরা কি করে মানুষের কাছে তুলে ধরে। এদের ব্যাপারে তাদের মন্তব্য অত্যন্ত জঘন্য। এরা অমুক, এরা তমুক, এরা রাসূলকে ভালোবাসে না, এরা ওয়াহাবি, এরা অমুক, যার বলেন না। কারণ ওরা বলতে চায় যে যারা রাসূলকে ভালোবাসে না এইভাবে, তারা মুসলমানই না। এবং তাদের হলো যারা নবীকে নূর মনে করে না তারা কাফের, রাসূলের দরুদ পড়ার সময় যারা কিয়াম করে না তারা কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হায়াতুন নবী মনে করে তারা কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না যারা মনে করে তারা কাফের। আর এই আকীদাগুলো সমস্ত কুফরি এবং শিরকি আকীদা। তাহলে শিরিক করে, কুফর করে হয় মুমিন আর মুয়াহিদ, আর যারা তাওহীদ করে ঈমান করে তারা হয় কাফের। এদের কাছে তাহলে চিন্তা করে দেখেন, তাহলে যদি
এই হয়, তাহলে সর্বপ্রথম কাফের হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, নাউযুবিল্লাহ। কারণ তিনি নিজেই বলেন নাই আমি নূরের। সাহাবায়ে কেরাম হয়ে যাবেন। রাসূলকে জীবন্ত নবী মারা যান নাই বা তিনি গায়েব জানতেন এমন আকীদা না সাহাবারা করেছেন, না তাবিরা, না ইমামরা, তাহলে সবাই তারা কাফের, নাউযুবিল্লাহ। শুধু আমরাই না, বরং তাদের এই ফতোয়ার মাধ্যমে আমাদের প্রথম যুগের যারা আল্লাহর খাঁটি বান্দা তারাই কাফেরে পরিণত হয়। এদের যদি ভালোবাসার এটাই নিয়ম হয় রাসূলকে, তাহলে তারা ভালোবাসেন নাই, এটাই প্রমাণিত হবে, নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন আবু বকরকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, যার ফলে বললেন পুরুষদের মধ্যে সবচেয়ে ভালোবাসি আমি কাকে? আবু বকরকে। তাহলে কি আবু বকর রাসূলকে ভালোবাসতেন? অবশ্যই, অবশ্যই, অবশ্যই আবু বকরকে ভালোবাসতেন, আবু বকর রাসূলকে ভালোবাসতেন। কিন্তু তার ভালোবাসার মাঝে ঈদ মিলাদুন নবী নাই। আপনার ভালোবাসার মধ্যে ঈদে মিলাদুন নবী আছে। তাহলে কি আমি বলবো যে আপনারটাই ঠিক তারটা বেঠিক? কেউ কেমনটা বলবে? কোন আহাম্মক ছাড়া এমনটা বলতে পারে? অবশ্যই আবু বকরের ভালোবাসা এই প্রকৃত ভালোবাসা, যেখানে ঈদে মিলাদুন নবী নেই। তাহলে আপনার ভালোবাসা মিথ্যা ভালোবাসা। ঈদে মিলাদুন নবীর নামে আজ আরো যেটা করেছে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসল চরিত্র সিরাত, এই সিরাতের মাঝে, রাসূলের জীবনীর মাঝে তারা আজে বাজে কথা লিখে রাসূলকে তারা প্রকৃত রাসূলের স্থান থেকে তারা বাড়িয়ে চাড়িয়ে, এমনকি আল্লাহর আসনে আল্লাহর উপরে তাদেরকে বসিয়ে দিয়েছে। রাসূল না হলে, আল্লাহ বলেন রাসূল সৃষ্টি না হলে আমি কিছু সৃষ্টি করতাম না। এর মানে আল্লাহ রাসূলের কি মুখাপেক্ষী? নাউযুবিল্লাহ। আল্লাহ হুসমাদের অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। লাউলা কালামা আখলাকুল আফলাক, তারা বলে জাল হাদিস এটা। এবং তারা বলে কিসের জাল? হাদিস আবার জাল হয়। এবং তাদের যদি সন্দেহগুলি, সংশয়গুলি, খোড়া অজুহাতগুলি দেখেন আশ্চর্য হবেন। তারা ঈদে মিলাদুন নবী প্রমাণ করার জন্য কোরআনের অপব্যাখ্যা, জাল হাদিস, কিসসা কাহিনী বানিয়েছে। তো যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা রাসূলের নামে জাল হাদিস বয়ান করে, তাদের ঠিকানা সম্পর্কে আল্লাহ কি বলছেন? তাদের ঠিকানা জাহান্নাম না? তো জাহান্নামী কাজ করে রাসূলের ভালোবাসা হয়? কোন জাহান্নামী ব্যক্তি রাসূলকে ভালোবাসতে পারে? অসম্ভব। আমি ফতোয়া দিচ্ছি না তাদেরকে জাহান্নামী, কিন্তু কাজটা জাহান্নামী। জাহান্নামী কাজ যারা করে প্রত্যেকেই জাহান্নামী হবে এমন কথা আমি বলছি না, তবে তার ঠিকানা জাহান্নাম হওয়াটাই স্বাভাবিক হতে পারে, জেনে বুঝে যদি করে। তার যে অজ্ঞতা থাকে, কোনো কারণ থাকে, সেটা আলাদা, আল্লাহ মাফ করবে, সেটা আল্লাহ ওজর দেখবেন। বাকি বাহ্যিকভাবে যেটা আসবে, যে কাজগুলো কুফরি কাজ, শিরকি কাজ, তো কুফরির ঠিকানা জাহান্নাম, শিরকের কাজ ঠিকানা জাহান্নাম। বাকি যে করেছে সে কাফের কিনা, মুশরিক কিনা, সেটা যাচাই বাছাই করে দেখতে হবে, সেটা বিষয়টা ভিন্ন। কারণ প্রত্যেক কুফরিকারী কাফের হয় না, প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না। তার কারণ থাকতে পারে, অজুহাত থাকতে পারে, ওজর থাকতে পারে। তাহলে বন্ধুরা, আজকে সারা পৃথিবী জুড়ে ঈদে মিলাদুন নবীর নামে যে কাণ্ড কারবার হচ্ছে, এবং বিশেষ করে মক্কা মদিনা এই পবিত্র স্থানকে অপবিত্র করার জন্য যারা আজ এই বিদআতকে প্রচার প্রসার করার জন্য মরিয়া হয়ে লেগেছে, তারা নিঃসন্দেহে ইসলাম ও মুসলমানের দুশমন। ঠিক না বেঠিক? আর দুশমনদের সম্পর্কে আমাদেরকে আগেও আমি আপনাদের বলেছি, এই কাজগুলি করে কারা? ঘরের দুশমন যারা, তারাই করে। ঘরের দুশমন কারা আপনাদের আগেও আমি পরিচয় দিয়েছি। কাজে আজ সৌদি আরবে আপনি চাকরি করে টাকা পাঠাইছেন, আপনার বাড়িতে ঈদে মিলাদুন নবীর চাঁদা চাইছে, আপনার বউ টাকা দিয়েছে, আপনার খবরই নেই, বা আপনার বাবা দিয়েছে, বা আপনার ভাই দিয়েছে, আপনার খবর নেই, বা খবর থাকলেও বলবেন কি করবেন, সামাজিক ব্যাপার। তাহলে আপনার এই হারাম খরচটা
কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে কেন আপনি অংশগ্রহণ করেছেন। আজ ঈদে মিলাদুন নবীর নামে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করা এবং সত্য যারা পথের পথিক তাদের বিরুদ্ধে বিদ্বেষ, নিঃসন্দেহে আজ যখন শিয়ারা হজের ময়দানে ঘটনা ঘটিয়েছে তখন তাদের টিভি চ্যানেলে অবশ্যই যারা করতে দেয়নি তাদের বিরুদ্ধে তারা অনেক কিছুই বলেছে মিথ্যা। এই মাদানী চ্যানেল আমি মাঝে মাঝে দেখেছি, এত বড় এরা শিরক এবং কুফর এবং বেদাতের মধ্যে ডুবে আছে, এটা মানুষ মানে সাধারণ মানুষের এই ব্যাপারে তো কোনো খবরই নেই। অল্প জানা মানুষ দিন সম্পর্কে জানবে যে এরা কত জঘন্য। তারা আজ পৃথিবীর বুকে জানতে চাচ্ছে না আমরা রাসূলকে বেশি ভালোবাসি। ভালোবাসা কপাল চাপড়িয়ে আর গাল থাপড়িয়ে হয় না, ভালোবাসা অন্তরের ব্যাপার এবং রাসূলের ভালোবাসা একটি ইবাদত, আর ইবাদত করতে হলে অবশ্যই তার শর্ত সারাই ঠিক থাকতে হবে। আজ আমাদের দেশে শতকরা এই ঈদে মিলাদুন নবীর পক্ষে সিংহভাগ মানুষ, কি শিক্ষিত কি অশিক্ষিত, মসজিদে, মাদ্রাসায়, খানকাতে, বাড়িতে, হাটে, বাজারে খুব সমারোহে পালন হয়ে গেল, আর আমরা এটাকে সমর্থন করলাম। আপনি একটা অন্যায় কাজকে সমর্থন করা, যে করে আর সমর্থন করে দুজনে উভয়ে আপনি সমান পাপী। আজকে আমরা খুব কম মানুষ বাড়িতে হয়তো বলতে পেরেছি খবরদার ঈদে মিলাদুন নবী বলে কোনো জিনিস নেই, মানবা না, চলবে না, বা এই বিষয়ে একটা বই পড়ে বা বই পাঠিয়ে না, আমরা আমাদের মতো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, হুজুররা ধর্মীয় নামে আমাদের এবং দুনিয়া নষ্ট করতেছে, আমরা সেদিকে কোনো খবরই নেই। এটা মুমিনের কাজ নয়। মুমিন অবশ্যই তার ঈমানি ব্যাপারে, তার দুনিয়া এবং দ্বীনি ব্যাপারে অবশ্যই তাকে সজাগ থাকতে হবে। আজ যদি তাদের সংশয়গুলি আমি আলোচনা করি, অনেক সময় দরকার। আপনাদেরকে অনুরোধ করব ঈদে মিলাদুন নবীর হকিকত বইটি পড়বেন। কি ধরনের তারা সংশয় সৃষ্টি করেছে, কিভাবে তারা আয়াতের অপব্যাখ্যা করেছে। হুজুরে কেবলা আপনারা বলবেন কোরআনে আছে ঈদে মিলাদুন নবী করতে হবে, কোথায় আয়াত পড়বে? আপনারা দেখেন না আমাদের দেশে যখন হুজুররা মিলাদ করে তখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী খুব সুরসার দিয়ে পড়ে না? কয় সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি দরুদ করো, সালাম পড়ো। হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর এই আয়াতটা কি আপনার প্রতি নাজিল হয়েছিল? না আপনার পীর কেবলার প্রতি নাজিল হয়েছিল, না কোনো ইমাম, না কোনো সাহাবীর প্রতি আয়াতটা নাজিল হয়েছিল। এরকম সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, বা এই ধরনের সূরা ওই যে মায়েদা, যখন বনী ইসরাঈল বলছিলেন কি বলে যে মায়েদা একটা খাওয়ার খাঞ্চা চাই, এখানে আসমানি খানা আসবে, জানাতে আমরা খাবো, আপনি নবী যেটা আমরা বিশ্বাস করব। বিভিন্ন আয়াত নিয়ে তারা বলছে এই যে আনন্দ করছিল তারা, তো নবীর জন্মতে আমরা আনন্দ করব না কেন, অমুক তুমুক বিভিন্ন ধরনের অজুহাত, মানে তাদের বিভিন্ন ধরনের সংশয় রয়েছে। তো হুজুরকে বলেন, হুজুর আয়াতটা তো নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আপনি বিশ্বাস করেন? যদি বলেন না তাহলে তার সঙ্গে আর কোনো কথাই নেই আমাদের। যদি বলেন হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করেন হুজুরকে এই আয়াতটা কি রাসূল বুঝেছিলেন আলাইহিস সালাতু ওয়াসসালাম? যদি না বুঝে নাই তাহলে তোর সঙ্গে আর কোনো কথা নাই। আর যদি বলে বুঝেছিলেন তাহলে জিজ্ঞেস করেন যে হুজুর এটা কি রাসূল আমল করেছিলেন? যদি বলেন যে না আমল করেন নাই, তবু তো তার সঙ্গে আর কোনো কথা নেই, আছে কি? জীবন রাসূল আমল করেন নাই, তার সঙ্গে কোনো কথা আছে আমাদের? যদি বলে আমল করেছিলেন, তাহলে হুজুর 4 নম্বর প্রশ্ন, কি আমল করেছিলেন? আপনার মতো এই আয়াত পড়ে ইয়া নবী সালাম আলাইকা শিখাইছিলেন? উসমানকে বলেছিলেন জিলাপি নিয়ে এসো, তোমার তো টাকা পয়সা আছে। আর বেলালকে বলেছিলেন তোমার তো গলার বড় ভয়েস আছে, তুমি ডাকো, একটু জোরে সোরে গাও যাতে সব হাজির হয়ে যায়। একটা নাজিল হওয়ার পরে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বুখারী শরীফের,
একজন মানুষ এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনার প্রতি দুরূদ ও সালাম পড়তে পড়া হয়েছে, আল্লাহ নির্দেশ করেছেন, কিভাবে আপনার প্রতি দুরূদ সালাম পাঠ করব? কোন বর্ণনায় আছে যে আমরা তো সালাম পাঠ করা শিখেছি, আত্তাহিয়াতের মধ্যে আছে না সালাম পাঠ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে না নাই? কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার প্রতি দুরূদ পাঠ করব আমরা? তখন আল্লাহর নবী বলেছিলেন, ঠিক আছে তোমরা সব রেডি হও, বলো ইয়া নবী সালাম। সুর যখন দেয় মানুষ মোহিত হয়ে যায়, এরকম সুর আমরাও জানি না। এই সুর দিয়ে মানুষের সুর দিয়ে শয়তানের কাজ করে, শয়তানের সুর বাসি কিন্তু অনেক মিষ্টি। আবেগ দিয়ে মানুষের ঈমান নষ্ট করে যারা, এর চাইতে বড় দুশমন কে হতে পারে আমাদের? আল্লাহ নবী আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন, জানা ছিল না কিভাবে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে। রাসূলের জানা নেই, আয়াত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূল যখন কোনো জিজ্ঞেস করা হতো উত্তর দিতে পারতেন না, কারণ তিনি নিজের পক্ষ থেকে কোনো উত্তর দিতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ওয়াহী না আসতো ততক্ষণ পর্যন্ত তিনি কি উত্তর দিতেন। সাহাবায়ে কেরাম সবাই রাসূলের প্রতি দয়া করতে লাগলেন, আরে এই লোকটা না জিজ্ঞেস করে হতো, রাসূল আয়াত নাজিল হয়েছে, আল্লাহ আবার পাঠাতেন, তিনিই বলে দিতেন, জিজ্ঞেস করে এখন রাসূল প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তো রাসূল তো একটা মানসিকভাবে টেনশন কিনা। সাহাবারাও রাসূলের জন্য নিজেরা খুব রাসূলের প্রতি ফাশাফাকনা আলাইহি, রাসূলের প্রতি আমরা দয়া করতেলাম, আরে এটা কেন জিজ্ঞেস করলো। এরপর রাসূলের কাছে ওয়াহী আসলো, ওয়াহী মাতলু গায়র মাতলু, ইলহাম হলো। তখন আল্লাহ নবী বলেন, তোমরা বলবে, কুলু, তোমরা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পড়া শিখালেন, দুরূদ ইব্রাহিম। আমরা এখন দুরূদের নামে কত ধরনের দুরূদ বানাইছি, দুরূদে তুনাজ্জিনা, দুরূদে নারিয়া, দুরূদে মাহি, দুরূদে দুরূদ, দুরূদ দুরূদ 14-25 প্রকার দুরূদ। এবং যে দুরূদগুলোর মধ্যে বিদআত, এমনকি শিরক পর্যায়েরও দুরূদ রয়েছে। দুরূদে মাহি মানে, মাহি বোঝেন, মাছ, মাছের দুরূদ পড়েননি আপনাদের বাংলাদেশের বুখারী শরীফ, মুকসিলুল মুমিনিন? দুরূদে মাহি মাছের দুরূদ। একটা মাছ অসুস্থ, ভালো হয় না, তারপরে সে রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে এই শব্দগুলো দিয়ে, এরপরে আল্লাহ তার রোগ ভালো করে দিল। জিজ্ঞেস করেন, হুজুর মাছ যখন দুরূদটা পড়েছিল আপনি মাছের ভাষা বুঝছিলেন? মানে এমন ব্যাকুল, আপনি কি কোন হুজুরে মাছের ভাষা জানতো, আর ওই হুজুরে মাছের এটা শুনে পানিতে পড়লো আর আপনি ডাঙ্গা থেকে শুনে নিলেন। আর মাছের রোগ হলে তাকে দুরূদ পড়তে হয়, কোথায় আছে? তো একটাই মাছই খালি দুধ পড়েছিল, আর মাছেরা কি করেছিল? আরো তো মাছের রোগ তো হয় না। মানে অবাস্তব কথা। তারপর আমাদের কাছে যেহেতু হুজুরে লিখেছেন, হুজুরে বড় লেখা আছে, মোটা বই আছে, ধর্মীয় ব্যাপার, খালাস, এভাবে হয় না। দুরুদে হাজারি দুরুদ, নারিয়া দুরুদ, যার মধ্যে শিরক বিদআত রয়েছে। তো রাসূলের প্রতি কিভাবে দুরুদ পাঠ করতে হবে, সালাম দিতে হবে, সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে। সেটা তো একটা ইবাদত, উত্তম ইবাদত। আমরা এখন নিজেদের মতো করে বানিয়ে নিব, ইয়া নবী সালাম আলাইকা। ইয়া মানে কি? আদউকা, আমি আপনাকে ডাকতেছি। আল্লাহ ছাড়া কোন অনুপস্থিত ব্যক্তিকে ইয়া দিয়ে ডাকা কি শিরক? উপস্থিত ব্যক্তিকে ডাকতে পারি আমি, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুর রাহিম। সাহাবায়ে কেরাম বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। মৃত্যুর পরে কোন সাহাবী কবরে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ? কোন দূর দূরান্তে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ কোথাও ডেকেছেন? আছে? তাহলে আজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যেটা সম্পূর্ণ শিরক, সেই দুরূদ দিয়ে রাসূলের প্রতি দুরূদ পাঠ করলেন। শিরক করলে আল্লাহ রাজি হয় না,
নারাজ হন? হ্যাঁ, নারাজ হন। আল্লাহর নারাজের কাজ করে আপনি আল্লাহর খুব প্রিয় বান্দা হয়ে গেলেন, এটা তো হয় না। সবসময় আপনাদের বলবো, সব বাতিলদের, এর আগে বলছি আপনাদের, কারণ এই বিস্তারিত এদের সংশয়গুলো একটা করে, এবং এর উত্তর কি, এদের বিভিন্ন সংশয় অনেক মানুষে করে। অনেক মানুষ করলে কি ওইটা সঠিক হয়ে যায়? এই পৃথিবীতে আজ অনেক মানুষ জেনা করছে, যেদিন হালাল হয়ে গেছে। অনেকেই মদ পান করছে, যেদিন হালাল হয়ে গেছে। পৃথিবীতে আজ মুসলমান বেশি না কাফের বেশি? এই জন্য কাফের সত্য হয়ে গেছে। মেজরিটি তো কোন সত্যের মাপকাঠি না, মাপকাঠি কোরআন সুন্নাহ। বাপদাদারা করেছেন তাই আমরা করি। বাপদাদার দোহাই তো কাফের মক্কার আবু জাল আবু লাহুরাও দিয়েছিল, আপনিও সেটা দিচ্ছেন। ওই যা কিলাম তবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আর আল্লাহর পক্ষ থেকে যা আসছে এটা মানো। যখন বলা হতো বলতো বাল না তবে মা ওয়াজাদনা আলাইহি আবা'আনা, আরে বাপদাদারা যা করছে তাই করবো। এটা তো কাফের মুশরিকদের কথা। আপনি বলছেন বাপদাদা যা করছে আমরা তাই করব, আমাদের মোল্লা হুজুর যা করছে তা আমরা করব। আপনারা বলেন যে আমাদের হুজুররা জানে না, এরা কম বুঝে। তাই আপনার হুজুর ভালো বুঝে, আল্লাহ আল্লাহ রসুল বুঝেন না। আপনার হুজুর ভালো বুঝেন, আবু বকর উমর উসমান আলী বুঝেন নাই, নাউজুবিল্লাহ। আপনার হুজুর খুব বুঝেন, আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝেন নাই। তাই তিনি ঈদে মিলাদুন নবী করলেন না। বুঝেনি যদি কথা বলেন, বলবো অনেক বড় হুজুর। আর সবচেয়ে বড় হুজুর তো হলো আপনাদের হুজুরের মতো সবচেয়ে বড় হুজুর ইবলিস শয়তান। ইবলিসের জ্ঞান কম আছে নাকি? ওরা তো বলে আমাদের জাহিরের সঙ্গে বাতিনি আরো 60,000 আরো জ্ঞান বেশি, 90,000 হুজুর। তো জাহিরি বাতিনি জ্ঞানটা তো শয়তান থেকে আসছে, নাকার থেকে আসছে। কারণ শয়তানের কাছে তাওরাত, ইনজিল, জাবুর, সৌফ ইব্রাহিম, মূসা, কোরআন কুল্লু ইলম আছে, না নাই? শয়তানের চাইতে বড় আলেম কেউ আছে? যদি বলেন যে ইলিম জ্ঞান থাকলেই আলেম হয়, তাহলে ইবলিস শয়তানের চাইতে বড় আলেম কেউ নাই। আলেম তো হলো যে সঠিক জেনে আমল করে এবং অন্যকে আমল করতে হবে, তাকে বলে আলেম বলে। আলেম কাকে বলে? যে সঠিকটা জেনে নিজে আমল করে, অন্যকে শিখিয়ে আমল করতে পারে, সে হলো আলেম। এটা কি সমস্ত নবী রাসূলরা করেছেন না করেন না? এই কাজটা সাহাবারা করেছেন না করেন নাই? তাবিরা, ইমামরা? কিন্তু ইবলিস শয়তান সব জানে, কিন্তু নিজে আমল করে, অন্যকে করতে বলে, এর বিপরীত করতে বলে। তাহলে শয়তানের গ্রুপের আলেম হয়ে সেই আলেমের কথা যদি বলেন যে বহুত আলেমরা করে, এরকম বহুত না। আপনাদের সমস্ত পৃথিবীর আলেম দিয়ে ইবলিস শয়তানের সমান আলেম এক কোনা আলেম হতে পারবেন না। আলেম মনে করেন জ্ঞান আছে তাই। আমি শুধু পরিশেষে আপনাদের বলবো, সমস্ত বাতিলরা তাদের বাতিলকে হক বলে, সত্য বলে চালানোর চারটা তাদের পুঁজি, চারটা তাদের হাতিয়ার। আমি অনেকবার বলেছি, মনে রাখবেন, মনে রাখবেন। সেদিনকে এক বোন অনলাইনে আমাদের প্রশ্ন করছেন সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে এ নিয়ে তোমরা কি করো? উল্লাস করো আল্লাহর রহমত এবং ফজল নিয়ে। তো রহমত, রাসূলকে আল্লাহ রহমত বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রহমত নিয়ে আনন্দ করো। আর আনন্দ করো মানে কি? ঈদ করো, ঈদ মিলাদুন নবী মানো। আমি যে আয়াতটা অনুবাদ, রহমত অর্থ কি এবং ফজল অর্থ কি, তাফসীর যদি আমরা দেখি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ অর্থ করেনি। তাহলে আপনি কোরআনের অর্থ নিজে করলেন, এটা কোনো আলেমের কাজ? এটা শয়তানের কাজ, শয়তান আলেমের কাজ, কোন রব্বানি আলেমের কাজ এটা নয়। এই আয়াতটা রাসূলের প্রতি নাজিল হয়েছিল, রাসূল কি আনন্দ করেছিলেন? না করলে আয়াতটা আবু বকর পড়েছিলেন না পড়েন নাই? তাহলে তিনি কেন আয়াত দিয়ে করেন নাই, আপনি করেন কেন? আপনার বুঝটা ঠিক না আবু বকরের বুঝটা ঠিক? প্রথম যেটা ওদের পথ হলো কোরআন এর আয়াত, সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। ব্যাখ্যাটা, বিশ্লেষণটা, মানি মতলবটা, তাফসীরটা নিজে। ওই যে ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই যে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ দুরূদ পাঠ করতে বলছেন, সালাম পাঠ করতে বলছেন। আমরা দুরূদ সালাম পাঠ করি, সমস্যা কোথায়? সবাই মিলে করেন, এটা সমস্যা। সবাই মিলে করার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই। তাহলে এর অর্থটা, ব্যাখ্যাটা নিজের করা হলো না হলো না? এই ধরনের কোরআনের বিভিন্ন আয়াত হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করার পক্ষে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত আয়াত, যে সমস্ত হাদিস দিয়ে রাসূলের ঈদে মিলাদুন নবী করা, ঈদে মিলাদুন নবীর উদযাপনের পক্ষে তারা দলিল হিসেবে পেশ করেন, এই আয়াতগুলি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন না বুঝেন নাই? এই হাদিসগুলি তিনি জেনেছিলেন না জানেন নাই? সাহাবায়ে কেরাম, তাবিরা, ইমামরা। তো আপনারা যেই উদ্দেশ্য বা যেই ভাবার্থ এখন দিচ্ছেন, তারা কেন করেন নাই? তারা ভুল না আপনারা ভুল, তারা ঠিক না আপনারা ঠিক, কারণ দুইটা তো এক হতে পারে না। আপনাদের আর তাদের মধ্যে পার্থক্য। তাহলে কোন মুমিন মুসলমান কি বলতে পারবেন এই কথা যে আবু বকর, উমর, উসমান, আলী আর আইম্মায়ে কেরামের বুঝটাই ছিল ভুল আর এই হুজুরদেরটা হলো ঠিক? এরকম কোন মুমিন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন? তাদেরকে জিজ্ঞেস করেন যে কোনটা ঠিক। যদি আপনাদেরটা ঠিক হয় তাহলে তাদেরটা বেঠিক, আর তাদেরটা ঠিক হলে আপনারা বেঠিক। নিঃসন্দেহে আপনারা বাতিল, তারা হক। অতএব বাতিল হওয়ার জন্য কোনো আর আমাদেরকে দূরে যেতে হবে না, ওকেই জিজ্ঞেস করেন, ওর মাধ্যমে ওকে বাতিল স্বীকার করিয়ে ছাড়তে হবে। কোরআন হাদিসের ব্যাখ্যা নিজস্ব জায়েজ। 2 নম্বরে, কোরআন হাদিস তবে রূপক, মুতাশাবিহাত বলে, যেগুলির প্রতি ঈমান আনা ফরজ কিন্তু কোনো মানে মতলব ব্যাখ্যা। আলিফ লাম মিম অর্থ কি? মুফাসসিররা বলেন যে আল্লাহ ভালো জানেন এর অর্থ কি। এখন হুজুর কেবলা বলে যে পীর সাহেব আপনার বা আপনার বড় হুজুর, মুফতি হুজুর ঈদে মিলাদুন নবী করা হুজুর, কয় না লামে আল্লাহ, আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মোহাম্মদ। এরপরে কি? এরপর আরো কিছু। কেন এই তিনটে একসাথে? যখন তিনটে একসাথে, তখন আপনি যখন জিন ধরা রোগী তাড়াবেন, তখন লিখবেন, তাবিজ লিখবেন, ইয়া আল্লাহ, ইয়া মোহাম্মদ, ইয়া জিবরিল, ঝুলাই দাও তাবিজ, জিন পালাই যাবে। ওখানে অর্থ করলো বাতিল, আর গিয়ে পড়লো কোথায়? শিরিকে। কারণ জিন তাড়াবের জন্য যদি আপনি ওয়াসিলা আল্লাহ ছাড়া আর কাউকে ধরেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জিবরিলকে, তাহলে শিরক হবে না হবে না? আপনাদের মকসুদুল মুমিন দেখেন, আপনাদের বেহেশত দেখেন, দেখেন জিন তারা তাবিজ লেখা আছে না নেই? ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া জিবরিল, ইয়া মিকাইল লেখা আছে না নেই? এর চেয়ে বড় শিরক কি হতে পারে? আর শিরক করলে জিন ভাগবে না তো ভাগবে কে? জিন তাড়াবের সবচেয়ে সহজ পন্থা হলো শিরক করা। জানেন কাউকে জিন ধরেছে আর আপনার ঈমান নষ্ট করতে চান, তো বল তোর নামে একটা মুরগি জবাই করলাম, তোর নামে একটা ছাগল জবাই করলাম। দেখবেন অনেক কবিরাজ আছে বলে মুরগি, কবুতর, মুরগি, লাল মুরগি, কালো ছাগল জবাই করতে হবে, বলে না বলে না? এগুলো শিরক। ওদের নামে জবাই করে তখন ওরা যায়, কারণ আপনি মুশরিক হয়ে গেছেন আর আপনাকে কষ্ট দেওয়ার কোন দরকার আছে? ওর আপনাকে ওর যে উদ্দেশ্য জাহান্নামের সদস্য বানানো, খালাস। কারণ ওয়া মান ইউশরিক বিল্লাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। শিরককারীর জন্য তার ঠিকানা জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম, তার কোনো সাহায্যকারী নেই। কাজী শয়তানের সবচেয়ে যেটা বড় সাকসেসফুল, সেটা হলো কোন মানুষকে শিরক করানো। শিরকটা আপনি নিজেই করতেছেন, কেন আপনার কাছে তো থাকবে? কেন কষ্ট দিবে? আপনি তো ওর বন্ধু হয়ে গেলেন। এখন তো আপনাকে ও যত ভালো করতে পারে ততটুকু করা দরকার। শিরক করলে জিন পালাই যায়, তার জন্য কি শিরকের তাবিজ জায়েজ হয়ে যাবে? হবে নাকি? হাকিমুল উম্মত লিখে দিলে কি শিরকের তাবিজ তাওহীদের তাবিজ হয়ে যাবে? তিন নম্বরে, জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস মানে রাসূলের হাদিস বলে প্রমাণিত হয় নাই। এর আগে আপনাদের আলোচনা করেছেন। জয়ীফ হাদিস মানে রাসূলের হাদিস বলে প্রমাণিত হয় না। আমি অনেক আপনাদের বলেছি, বাড়িটা আমার, দলিল আমার নামে এখনো
সাব্যস্ত হয় নাই, কে নেবেন? কেউ নেবেন না, কোন পাগলও নিবে না। 5 টাকা দিয়েও নিবেন না 5 কোটি টাকার বাড়ি। কারণ মায়ের খাবেন নাকি? কেন আমি 5 টাকা লস করবো? তাহলে জয়ীফ হাদিস শরীয়তে চলবে না, কারণ আল্লাহ জয়ীফ না, দুর্বল না। আমাদের দিন রাসূলের, আল্লাহর কোন দিনের বিধিবিধান সাব্যস্ত হওয়ার জন্য নড়বড়া দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে, শক্তিশালী দলিল দেওয়ার ক্ষমতা নেই। এটাই কি আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা? কিন্তু যারা জয়ীফ হাদিস ব্যবহার করে তাদের কি তাই না? এবং কিছু গ্রুপ আছে ওদের শুধু জয়ীফেরই কারবার, সহি ওদের চোখেই পড়ে না, তারপরে এরা হলো সবচেয়ে বড় হুজুর। জয়ীফ হাদিস চালাই দিল, রাসূলের এটা ওটা বিভিন্ন বিষয় নিয়ে, তার মিলাদ নিয়ে, এ নিয়ে, ও নিয়ে কত জয়ীফ হাদিস বানাইছে। 4 নম্বরে জয়ীফও যখন পাই না তখন জাল। জাল হাদিস মানে, জাল মানে রাসূলের নামে মিথ্যা প্রমাণিত হয়েছে। জয়ীফ ছিল রাসূলের নামে হাদিস প্রমাণিত হয় নাই, আর জাল মানে রাসূলের নামে মিথ্যা বানানো হাদিস। রাসূলের নামে যারা মিথ্যা হাদিস বানায় তাদের ঠিকানা জাহান্নাম। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি নবীর নামে জাল হাদিস বানিয়ে চালাই, তার ঠিকানা সে নিজেই জাহান্নামে বানিয়ে নেয়। হুজুর, আপনি জাল হাদিস বানিয়ে নিজেই জাহান্নামের পথ ধরলেন, আপনি কি আমাকে জান্নাতের পথ দিতে পারেন? কোন চোর কি কোন মানুষকে মসজিদে নিয়ে যায়? কি বলেন আপনারা? কোন গাঁজাখোর কোন মানুষকে কোন বিবাহ বাড়িতে নিয়ে যায়? চলো ওখানে খাওয়া দাওয়া করে আসি। চোরের যা কাজ তাই তো সে করবে। এই 4টা হলো পথ। একটা যুক্তি দেখাই। আমাদের এক ভাই বললেন, এই রিসেন্টলি মদিনার ঘটনা, ওই ওই কি বলে আপনার পাগড়িওয়ালা, সবুজ পাগড়িওয়ালা বলে ফজর নামাজের পরে তাসবিহ নিয়ে কয়েক তসবির মধ্যে দুধ পড়ে ফুকাও, এরপর রাসূলের ভিড় আছে ফুকাতে থাকো, এরপর রাসূলের কবরের সামনে গিয়ে ওটা বক্সাই দিবে। তো আমাদের এক ইন্ডিয়ান ভাই আমাদের অফিসে কাজ করে বলছে, এটা কি? কয়টা করতে হবে? কয়টা কেমনে হয়? এরকম করেছেন তো ওটা, এটা কি হাদিস কোরআন আছে? কয় যে তুমি যে বিমানে উঠছো, এই যে বড় বড় 5 স্টার হোটেল, এটা কি রাসূলের ছিল? তো বলছে এগুলো কি বিদআত? এটা তো দুনিয়ার জিনিস। কয় কিসের দুনিয়ার জিনিস? মানে এত বড় আহাম্মক, সে নাকি কোন প্রফেসর, সে বিদআত কাকে বলে জানে না। এরকম দেখো অনেক বলে, তাহলে তো ট্রেন বিদআত, বিমান বিদআত, তাহলে তো চেয়ার টেবিল বিদআত, মাদ্রাসা বিদআত, কোরআন বিদআত, সব বিদআত। ওই বেকুফকে জিজ্ঞেস করেন বিদআত কাকে বলে আগে জানো? বিদআতের সংজ্ঞা কি? বিদআত কাকে বলে? এই ক্যামেরা বিদআত বলবে, সাইফুদ্দিন বিলাল ওয়াজ করছে, ক্যামেরা লাগাই দিয়েছে, এটা বিদআত না? ওকে জিজ্ঞেস করেন, মিয়া বিদআত কাকে বলেন? বিদআত হলো ধর্মীয় অনুভূতি নিয়ে, ধর্মের নামে, সওয়াবের আশায়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় করা যা ধর্মে নাই। আমি কি এখানে মাইক লাগিয়েছি, ক্যামেরা লাগিয়েছি, হলরুম করেছি, চেয়ার দিয়েছি কোন সবের উদ্দেশ্যে? এগুলো বলে অসিলা, মাধ্যম। এগুলি মাধ্যম, এটাকে আমরা দিন মনে করি না, এটা দিনের কিছু না। দুনিয়ার কোন টেকনোলজি, কোন উন্নতি দিনের বিরোধী যদি না হয় সেটা জায়েজ। কোরআন একত্রীকরণ করেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম একত্রিত করেছেন, এমন এটা বিদআত হয়ে গেছে? তাহলে আমাদেরকে অনেক সময় বলে চেয়ার টেবিল, তাহলে ঘড়ি আর চশমা সবই বিদআত। এইভাবে বলে সাধারণ পাবলিককে বোকা বানাই, কারণ সাধারণ পাবলিক জানে না বিদআত কাকে বলে। খবরদার তোমরা বিদআত করবে না। আর ওই হলো সবচেয়ে বিদআতের দীপু, কারণ সাধারণ পাবলিক জানে না বিদআত কাকে বলে। বলে শিরক করবো না, ও হলো শিরকের আখড়া, কারণ সাধারণ মানুষ জানে না কাকে শিরক বলে। আজ আমাদের শতকরা 99 জন মানুষ জানে না তাওহীদ কাকে বলে, জানে না শিরক কাকে বলে, জানে না সুন্নত কাকে বলে,
জানে না বিদআত কাকে বলে, জানেই না। এই মৌলিক কথাগুলো, বেসিক কথাগুলো মানুষকে শিখায় না। মানুষ যদি শিখতো, জানতো, তাহলে না ওদের গলার মধ্যে গামছা দিয়ে ধরতো, না জানার ফলে তাদের গলার মধ্যে ফুল দিয়ে মাথায় করে নিয়ে নাচে। আমি বলি, মাছ শিকার করতে চাইলে পানি ঘোলা করে দাও। মাছ শিকার করেছেন? কোনোদিন না করেন নাই। ছোটকালে মাছ শিকার করছি। বাহিজ বলে আমাদের, কি বলে আপনি জানি না, মানে হাটে ঘোষণা দিবে অমুক বিলে কালকে মাছ মারা হবে। যার যা আছে, কেউ জাল, কেউ পলায়, কি কি সব মাছ মারা যত যন্ত্রপাতি নিয়ে যাবে। একেবারে ওই পানির মধ্যে মানুষ আর মানুষ, কাদা আর পানি আর মাছ সবই হয়ে যাবে। তারপর দেখা যায় মাছগুলি ভাসে, আমরাও ছোটরা ধরে 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 ওই এর মধ্যে করে নিয়ে আসি। তো আমাদের দেশে বলে একটা, যে মাছ শিকার করতে চাইলে পানি ঘোলা করে দাও। পানিটা ঘোলা হয়ে গেলে মাছ দেখবে না। আর মানুষ শিকার করতে চাইলে ধর্মের নামে অন্ধ বানিয়ে রাখো। পেরি সব করবে, মুরিদের দরকার নেই। হুজুর কেবলা সবকিছু করবে, সাধারণ মানুষের দরকার নেই। মুফতি সাহেব সবকিছু করবে, আর কিছু দরকার নেই। হজের মতো ইবাদতে এসে দম, যেটা কুরবানি বা কিবা হাদি জবাই না করে বলে তোমাদের হজ হলি তো হলো। হুজুরে বলছেন, হুজুর ৬০ জন মানুষের টাকা দিলাম কুরবানি করার, আপনি মাত্র ৪টা কুরবানি করলেন, বাকিগুলা কই? কয় তোমাদের হজ হলেই তো হলো। হজ গ্রান্টির উনি জিম্মাদারি নিয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। এরাই হলো বাংলাদেশের বড় হুজুর, এরাই হলো বড় মুফতি। হাজিদের এখন ব্যবসা করে এরা। বন্ধুরা, আজ আমাদের যখন ধর্মীয় ব্যাপারে কোনো আগ্রহী নেই, আমাদের অনেক সময় আমরা শুনেও কোনো এর ব্যাপারে কোনোই নেই। রাস্তাঘাট থেকে আমরা ইসলাম শিখতে চাই, আমরা জাহেল মূর্খদের কাছ থেকে ইসলাম শিখতে চাই, বাজারের কিতাব থেকে আমরা নামাজ দোয়া কালাম শিখতে চাই, আর মনে করি আমাদের হয়ে গেল। এটা ঠিক না। আপনাকে আপনার সিলেবাস ধরতে হবে। বাইরের সিলেবাস পড়ে আপনার সিলেবাসের পরীক্ষা আপনি পাস করবেন না। এই জন্যে আপনার যে সিলেবাস, কোরআন সুন্নাহকে ধরতে হবে। এর উপযুক্ত টিচারের কাছে যেতে হবে। বাংলার টিচারের কাছে ইংলিশ পড়লে কখনোই ইংলিশ পাস করবেন না, আর অঙ্কের টিচারের কাছে ইংলিশ পড়লে কখনোই অঙ্কে ভালো পারবেন না। কাজেই যে সাবজেক্টের যে টিচার, তার কাছে পড়তে হবে। ওই কারি সাহেব আর হাফিজ সাহেব আর হুজুর সাহেব আর আপনার মোল্লাজি আর ওই মিলাদ পড়া হুজুর আর খানকা হুজুর, এই দিয়ে ইসলাম শিখবেন, আপনার ইসলাম শেখা কখনোই সম্ভব নয়। আপনাকে স্বীকার করা ইসলাম আপনাকে দেখা শিখাই দেওয়া হবে। কাজী বন্ধুরা, মূর্খতা দূর না করে আপনি ইসলামের নামে শিকার হবেন, অন্যদের পেট পকেটের ধান্না হবে, আপনার দিন ও দুনিয়া নষ্ট হবে। আসুন, আজ ঈদে মিলাদুন নবীর নামে যে আমরা তো ভাবছিলাম যে এগুলি বুঝি অনেকটা কমে গেছে, কিন্তু এখন দেখা যায় যে না, একেবারে টিকিট ভিসা করে মক্কা মদিনায় এসে পালন করারই চলতেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কাজে এটাই স্বাভাবিক। সবসময় শয়তান যখন প্লেয়ার ফুটবল খেলে, লাস্ট মুহূর্তে সে চেষ্টা করে যে একটা গোল দিয়ে কিভাবে সে বিজয় ডাঙ্কা বাজাবে। শয়তানও তার বিজয় ডাঙ্কা বাজানোর জন্য, আর তার বিজয় ডাঙ্কা কি? জাহান্নামের সদস্য বাড়ানো। যত শেষ বাড়াই নিতে পারে সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কাজে মানুষ শয়তানকে তার সহযোগী হিসাবে সে কাজে ব্যবহার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, জিন এবং ইনসান শয়তান আমাদের দুশ্মন যারা, তার থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আমরা যেন আমাদের দিনকে জেনে বুঝে নিজে আমল করি, অন্যকে আমল করানোর চেষ্টা করি। এ হলো আমাদের কাজ। আসুন, ঈদে মিলাদুন নবীর নামে যা হয়ে গেল, এটা সম্পূর্ণভাবে এটা বিজাতীয়, বিদআত, কুসংস্কার এবং অপচয়, শয়তানের কাজ। কোনো সন্দেহ নেই। যদি আপনি সত্যিই রাসূলকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসার পদ্ধতি জানুন, রাসূলের জীবন আদর্শ শিখুন, রাসূলের সুন্নতকে পড়ুন, আর সেইভাবে আপনার জীবন গড়ুন। রাসূলকে ভালোবাসতে হয় কিভাবে, কতটুক ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, সেটা আপনি জেনে নিয়ে আমল করুন। তাহলেই প্রকৃত ভালোবাসা আপনার মাঝে আসবে। আমিন। ওয়াসাল্লামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো প্রশ্ন আছে আপনাদের? ও সময় তো পার হয়ে গেছে তাহলে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদেরকে
মনে রাখতে হবে আল হালাল বাইয়িন আল হারাম বাইয়িন, যেটা হারাম সেটাও সুস্পষ্ট, যেটা হারাম সেটাও সুস্পষ্ট। তামাক বা কি বলে ওটাকে, গুল, সিগারেট, বিড়ি বা ভাং, গাঁজা, মদ, এগুলি সব নেশা জাতীয় জিনিস, মাদক জাতীয় জিনিস। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, মা আসকারা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি সেবন করলে নেশা হয় তার বিন্দু পরিমাণও হারাম। একটা মানুষকে যদি তামাক খায় নাই কোনোদিন, খাওয়াই দেন একটু বেশি করে, কি হবে? সেন্সলেস হবে না? হবে না? বিড়ি যদি 2-3টা টান মারাই দেন, কি হবে? ঘুমাই পড়বে। তাহলে প্রথমত হয় এটা নেশা, নেশা হলে অবশ্যই হারাম, আর নয় খাবিস, পচানা পচানা, দুর্গন্ধ না। আমার মনে ইবলিস শয়তানকেও দেখা গেলে ইবলিস শয়তান এই জিনিসটা খায় না, কারণ ও নিজের স্বাস্থ্যের ব্যাপারটা ভালো বুঝে, ঠিক না বেটি? ও তো বোকা না, কিন্তু মানুষ বোকারা খায়। নিঃসন্দেহে এটা খাবিস। এবং আপনি তামাক বা ভাং এগুলি দেখবেন, এর পাতা না ছাগলে খায়, এমনকি কুকুরে না এর মধ্যে পেশাব করে, না কোনো পোকাতে খায়। দেখেন না কুকুর পা উঠে যেখানে সেখানে পেশাব করে। কারণ আমি বাংলাদেশে যেখানে নীলফামারীতে আবাদ হয়, ওই এলাকায় কিছুদিন আমি থাকছি, দেখছি ওর আশপাশ দিয়ে কুকুরও যায় না, কোনো পোকামাকড় তো খাবেই না। ছাগলে বলে কি না খায়, আর পাগলে বলে কি না কয়, ছাগলেও খায় না, কিন্তু সেটা খায় কি মানুষের মতো পাগলে। যেগুলি হারাম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা হারাম। আল্লাহ তোমরা ধ্বংসে নিজেকে উপনীত করো না। আজকে তামাক খেয়ে, ভাং খেয়ে, গুল খেয়ে কত মানুষের কত ক্যান্সার, কত ধরনের অসুখ হয়েছে। আমার জানা মতে আমার এক রিলেটিভ, উনি মাশাআল্লাহ জানাশোনা মানুষ, কিন্তু ওই তামাকের পাতা খেত পান দিয়ে, খালাস ক্যান্সার হয়ে মরে শেষ, অল্প বয়সে শেষ। তাহলে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, যেটা নিজের জন্য ক্ষতি, অন্যের জন্য ক্ষতি, সেটা ইসলামে হারাম। তামাক, বিড়ি, ভাঙ এগুলো নিজের ক্ষতি, অন্যেরও ক্ষতি। বিড়ি খেলে নিজের যেমন আয়ু কমে, অন্যরও কমে। বিশেষ করে এখন ঠান্ডার সময় বিড়ির দোকান, বিড়ির মনে হয় খুব জমজমাট ব্যবসা, রাস্তাঘাটে হাঁটা যায় না। আমি দোয়া করি বাদশাহ সালমানের জন্য, আল্লাহ ওর মাঝে তুই এইটা দে যে এই দেশে বিড়ি এটাকে যেন সম্পূর্ণভাবে সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। বিড়ি খোরদের জ্বালায় এই ঠান্ডার মৌসুমে আর থাকাই যায় না, রাস্তাঘাটে চলাই যায় না। এরা এই সুন্দর আবহাওয়াকে নষ্ট করছে, এরা দূষণ করতেছে পরিবেশকে। কাজেই এটা সম্পূর্ণভাবে হারাম। আমার দেশে যারা বলে এটা মাকরু, মাকরু যদি মাকরু তাহরিমি হারাম পর্যায়ে তাদের, ওকে তানজিহ যদি বলে, এটা নিঃসন্দেহে তাদের অজ্ঞতা। এটা হারাম, এটা মধ্যে নেশা আছে, আর না এটা খাবিস, এটা নোংরা জিনিস, এটার মধ্যে ক্ষতি আছে, এটা অপচয়। ওলা তুবাদের তাবদীলা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিঃসন্দেহে বিড়ি এটা অপচয়। এবং একদিনে যদি একটা মানুষ 1 প্যাকেট খায়, কত রিয়াল করে হয়? এক প্যাকেটের দাম কত? 5 রিয়াল। তাহলে 30 দিনে 30-5 কত হয়? 150 রিয়াল। তা অপচয় না? কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, অপচয় করো না। অপচয় করে আল্লাহ পছন্দ করে না। বলতে হবে এগুলি হারাম। একজন আমাকে জিজ্ঞেস করছিল, তামাক কি কোরআনে আছে? আমাকে কয়, তামাক কি কোরআনে আছে? আমি বললাম যে হুজুর তো খুব বড় হুজুর দেখা যায়, মাশাআল্লাহ। তামাকের আরবি কি কোন তো জানে না? আপনি তামাকের আরবি জানেন না, কোরআনে আছে কি না আছে কেমনি জানেন আপনি? আছে না আছে পরের কথা, আপনি জানেনই না এর আরবি কি। জি, আমাদের সময় মনে খুব বেশি হয়ে গেছে আজকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে যেটা আছে যে কারণ মাটির নিচে কিয়ামত পর্যন্ত ধসতেই আছে, এটা জালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নিচে যেতে হবে। 3.5 হাত করে এটা তো জানি না, এটা হুজুরের বুঝি গায়বী, মানে হয়তো কারণের সঙ্গে মনে হয় কোনো সম্পর্ক আছে। বাকি কেন জানা নাই।
এটাও বাতিনি হুজুরদের জ্ঞান। কেন কোন কোরআন হাদিসে নাই কেন? তবে এটা ঠিক যে সে মুসা আলাইহিসসালামকে, মুসা আলাইহিসসালাম চাচাতো ভাই ছিল এবং তার দাবি ছিল যে যেমন হারুনকে নবী বানিয়েছেন আপনি আমাকেও নবী বানান আল্লাহকে বলে। এটা তো হয় না, আল্লাহকে বললেই তো হয়ে যাবে এমন কথা না। পরে তখন ওই ফেরাউনের সঙ্গে যোগ দেয়, যোগ দিয়ে হারুন আর মুসার বিরুদ্ধে প্রপাগন্ডায় সে অংশগ্রহণ করে। এবং কোন কোন বর্ণনা এরকম পাওয়া যায় ইসরায়েলিয়াতে যে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে অপবাদ এক নারীকে সাজায় নিয়েছে টাকার বিনিময়ে, তুমি বলবা যে মুসা আমার সঙ্গে অপকাম করেছে, নাউযুবিল্লাহ। এবং মুসা আলাইহিসসালামের সামনে গিয়ে যখন ওই নারী মুখ খুলছে তখন বলছে যে তুমি সত্য করে বলো, সত্যিই ঘটনা না এখানে কোনো কোনো কয় না আমাকে কারণ টাকা দিয়ে সাজিয়ে নিয়ে আসছে। তখন আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি মাটিকে আমার অধীনস্থ বানিয়ে দাও, আমি মাটিকে যা বলবো তা যেন শুনি। তখন মুসা আলাইহিসসালাম, এটা ইসরাইলিয়াত বর্ণনা, এগুলি কোরআন হাদিস না, বলেন যে মাটি কারণ এবং কারণের যা আছে ধন সম্পদ সবকিছুকে গ্রাস কর। তখন এই মাটি তাকে গ্রাস করছে এবং কিয়ামত পর্যন্ত এটা নিচে চলতেই থাকবে, আবার উঠবে সবকিছু, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ তাকে ওঠানো হবে। কাজে 3.5 হাত। এবং কেন কেন মানে সে আল্লাহর নাফরমানি করেছে, তাই ওমিনমান খাসাফনা বিল আরদ, আল্লাহ বলছেন কিছু আছে যাদেরকে মাটির মধ্যে আমি ধসিয়ে ধ্বংস করেছি, তার মধ্যে কারণ। কেন? কারণ সে আল্লাহর কি করেছে? অবমাননা করেছে। বাকি আর অন্য কোনো কারণ থাকলে ওটা বাতিল, ওটা শয়তানের জ্ঞান। ওয়ালাইকুম আসসালাম। তাবিজ যদি কোরআনের আয়াত দিয়ে হয় অথবা হাদিসের কোনো দোয়া দিয়ে হয় তাহলে এটা নাজায়েজ। শুনেন আপনি জি। আর যদি কোরআনের আয়াত বা হাদিসের দোয়া ছাড়া অন্য কিছু দিয়ে হয় তাহলে সেটা সম্পূর্ণ শিরক। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করল। যদি মনে করে এই তাবিজই ভালো মন্দ করতে পারে তাহলে বড় শিরক, আর যদি মনে করে যে না এটা একটা মাধ্যম তাহলে ছোট শিরক। সর্বাবস্থায় এটা হারাম, শরীয়তে জায়েজ নেই। কোরআন নাজায়েজ এই জন্যে যে প্রথমত কোরআনের তাবিজ বা দোয়ার কোন তাবিজ আল্লাহর নবী দেন নাই বা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, বরং ঝাড়ফুঁক করে দিয়েছেন। এছাড়াও কোরআন যখন বাঁধবে দোয়া বা তাবিজ করে তখন সে হয়তো বাথরুমে টয়লেটে যাবে বা অপবিত্র অবস্থায় নারীরা থাকবে বা পুরুষ থাকবে বা বাচ্চারা পেশাব পায়খানা করবে, তার মধ্যে হয়তো অনেক সময় কোমরে বা হাতে থাকবে, তাতে করে কোরআনের অবমাননা করা হবে না? হবে না। এই জন্য এটা নাজায়েজ। এই নাজায়েজ থেকে বাঁচতে গিয়ে আমাদের দেশের হুজুররা কি করেছেন, তাবিজ দেওয়া হুজুররা কুফরির মধ্যে গেছে। এটা ছিল নাজায়েজ, নাজায়েজ থেকে বাঁচার জন্য গেছে কুফরিতে। কুফরি কি? নাম্বারিং করছে আয়াতগুলোকে, বিসমিল্লাহির রহমানির রহিম কত নাম্বার, এভাবে আয়াতুল কুরসির একটা নাম্বার আছে, এটা আবজাদি নাম্বার বলে, মানে আলিফ বা তা সা প্রত্যেক অক্ষরে একটা নাম্বার আছে, এই নাম্বার হিসাব করে একটা নাম্বার বানিয়ে তাবিজ বানাই। যখন বিসমিল্লাহির রহমানির রহিমকে আমি কত 786 বানাবো, তখন কি বিসমিল্লাহির রহমানির রহিমের শব্দ থাকলো? থাকলো না। অর্থ থাকলো? থাকলো না। এটাকে বলা হয় তাহরিফ, এটাকে বলা হয় তাহরিফ। এই তাহরিফের কাজ করত ইহুদি খ্রিস্টানরা, পরিবর্তন করত আল্লাহর ওহীকে। কোন সময় অর্থ পরিবর্তন করতো, কোন সময় শব্দ চেঞ্জ করে দিত। তো এখানে অর্থও চেঞ্জ হলো, শব্দও চেঞ্জ হলো, এর চেয়ে বড় কুফর আর কিছু হতে পারে না। এবং নাম্বারিং করে যখন দেওয়া হয়, এই কুফরি দিয়ে অনেক কিছুই, এই তো বললাম একটু আগে যে কুফরি দিয়ে এবং শিরিক দিয়ে জিন তাড়ানোর সবচেয়ে বড় সহজ পদ্ধতি। যখন এটা ঝুলাবে তখনই তো যাবে, না গেলে বুঝতে হবে কুফরিটা বড় হয় নাই, নাম্বারিংটা বুঝি কোনো ভুল টুল আছে। আরেকটা মজার কথা শুনেন আপনারা, একটা পেপারে দেখেছিলাম, সত্য মিথ্যা ভালো জানে,
যে 786 মানে হরে কৃষ্ণ হরে রাম, এটা হিন্দুদের বিসমিল্লাহ। এবং প্রকৃত তাবিজ এবং সুতা হিন্দুদের থেকে আসা। দেখবেন হিন্দুরা বিয়ে হলে তাবিজ দেখবেন সুতা বাঁধা, এ বাঁধা, হিন্দু থেকে। এই যে তসবিহ, আমরা তসবিহ পড়ি, এটা হিন্দুদের থেকে আসা। কাজেই আমরা যখন সঠিকটা জানবো না, তখন তো আমরা মনে করি মক্কায় তসবিহ বিক্রি হয়, তাহলে সেটা হারাম হবে কেন? আরে বেটা, মক্কায় মানুষ জেনা করলে কি ওইটা কি হালাল হয়ে যাবে নাকি? হ্যাঁ, এরকম অজুহাত আমরা ব্যাককলের মতো আমরা মানে যুক্তি খাড়া করি। এবং এই যুক্তিগুলি সাধারণ মানুষ না, হুজুররা, এই ধরনের বাতিনি হুজুররা, বড় হুজুররা। আল্লাহ নবী আলাইহিস সালাম একজনকে দেখলেন যে তার হাতের মধ্যে একটা পিতলের পড়ে আছে, কড়া বা কি বলি আমরা, বালা। বলে, এটা কেন পড়ছো? বললে, শরীরটা দুর্বল, এই জন্য পড়েছি। কয়, এইটা তোমার দুর্বল আরো বাড়াবে, এবং এই অবস্থায় যদি তুমি মারা যাও, কখনোই তুমি কল্যাণকামী হবে না, মানে তুমি জান্নাত পাবে না। কারণ এটা শিরক নিয়ে তুমি মারা যাবে। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে 10 জন মানুষ ইমান থেকে এসে ইসলাম গ্রহণ করলেন। 9 জনের বায়াত করে একজনকে বলেন না, বায়াত করলেন না। লোকটা মন খারাপ, আর সবার বায়াত হলো, মানে গ্রহণ করলেন যারা মুসলমান, আর একজন হলো না। মন খারাপ, সাথীরা বললেন, রাসূলুল্লাহ ওর বায়াতটা করে নেন। কয়, ওর হাতের মধ্যে শিরিক আছে, ওইটা তাবিজ আছে, তাবিজটা আগে বাইর করুন, ঝুলা সরাও। শিরিক অবস্থায় আমি নবী তার বায়াত নেবে, এটা হয় না। আজ কত মুশরিকের বায়াত, শিরিক শিখিয়ে শিরকের বায়াত খানকারা নিচ্ছে। এটা তো বিদআতি বায়াত, আর একটা হলো কি শিরকের উপরে বায়াত, নাউজুবিল্লাহ। তারপরে সাথীরা তার হাত থেকে তাবিজ কেটে ফেলল। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে বায়াত নিলেন। আর আমরা এখন তাবিজের ব্যবসা করে দিলাম। কাজী বন্ধুরা, যেটা আপনি শুনেছেন সেটা হাদিসের কথা শুনেছেন। আল্লাহ নবী বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলো সে শিরক করলো। মান তাআল্লাকা শাইআন ফাকাদ উকিলা ইলাই, যে কিছু ঝুলালো তার দিকেই আল্লাহ তাকে ছেড়ে দিবে, সপরদ করবে, তোর তাবিজই তোকে ভালো করো। এই জন্য দেখবেন যে বাচ্চাদের গলায় একটা তাবিজ উঠেছে, একটা না, 3টা 4টা 5টা ঝুলতে আছে। নানি বাড়ি থেকে একটা, খালা বাড়ি থেকে একটা, মামা একটা, বাপে একটা, ছোট হুজুর, বড় হুজুর, ওই তাবিজে। আমাদের একজন বলছেন যে ওই বাচ্চারা যদি কথা বলতে পারতেন তো বলতেন যে, বাবা, এই তাবিজের শিরিক দিয়ে আমাকে কেন আমার এই জীবনে কষ্ট নামিয়েছে, এবং এটা দিয়ে তার আরো অসুখ বাড়তেই থাকবে। আল্লাহ তার ভালো, কারণ আল্লাহ ভালো না করলে করতে ভালো হবে। এই জন্য বন্ধুরা, ছেলে মেয়েদের খবরদার, নিজের পরিবারে বা বাচ্চা কাচ্চা কখনোই তাবিজ দিবেন না, ঝাড়ফুঁক। এবং নিজের স্ত্রীকে বলবেন, এমনকি আতর ঘরে বাচ্চাকে, এমনকি প্রসূতি অবস্থায় মা বাচ্চাকে ফুঁকে দিবে, সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে দোয়া পড়ে ফুঁকবে, জায়েজ তার জন্য। বলবেন যে কোরআন পড়া জায়েজ নাই, এই সমস্ত মাসালা নিয়ে মাথা খারাপ করবে। নারীদের ঋতু অবস্থায় বা প্রসূতি অবস্থায় বাই হার্ট কোরআন তারা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। না পড়ার ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল নেই, পড়বে, এটাই হলো ঠিক। বাকি স্পর্শ করতে পারবে না কোরআনকে। কোরআন শরীফ যেটা বা মজিদ বলি আমরা, কোরআন মজিদকে স্পর্শ করতে পারবে না, বাই হার্ট পড়তে পারবে। ডক্টর জাকির নায়েক যখন এই ফতোয়া দিয়েছেন, তখন আমাদের দেশের হুজুররা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে উঠে লেগেছে। হুজুর, দলিল কি আপনার? ওর কাছে দলিল আছে বেচারার কাছে, আপনার দলিল কি? আপনার তো দলিল নেই, আপনার তো দলিল ছাড়া কি মা মানেন, বাপ মানেন, বাড়ি মানেন, ঘর মানেন? তো দলিল ছাড়া দিন মানেন কেমনে? কিভাবে আপনার দিন মানেন দলিল ছাড়া? প্রত্যেকটি জিনিসের দলিল লাগবে। এই জন্য বন্ধুরা, আমরা কোনো আলোচনা শুনলে এইভাবে জিজ্ঞেস করে কনফার্ম হব সেই ব্যক্তি সম্পর্কে। যেন আমরা অনেক সময় হতে পারে, আরে কি কথা বলে, হ্যাঁ, অনেক সময় উল্টা আপনাকে বোঝানো হবে, অন্য ওই হুজুরকে জিজ্ঞেস করে, তাবিজের হুজুরকে জিজ্ঞেস করলে। কারণ তাবিজের ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে এখন। ডক্টর জাকির নায়েকের মাধ্যমে যখন ধর্ম ব্যবসায়ী হুজুরদের ধর্ম ব্যবসা এখন একটু টলমলো, মান্দা ভাব, হুজুররা এখন পৃষ্টি বন্ধ করার জন্য, পৃষ্টি বন্ধ করার জন্য তারা একত্রিত হয়ে গেলেন। কিন্তু বাংলার মাটিতে কত নাচ গান আর কত স্যাটেলাইট চ্যানেল, কত নোংরা আর কত জঘন্য আর কত আজে বাজে নাটক দিয়ে আর সিনেমা দিয়ে সংসার আর ছেলে মেয়ে বাবা মার মধ্যে কত বিভেদ, এগুলির বিরুদ্ধে তাদের কোনো কথা নেই। পিস টিভি যেখানে নিরলস, কোনো যেখানে ব্যবসা নাই, বাণিজ্য নাই, যেখানে কোনো অ্যাডভার্টাইজ নাই, কিচ্ছু নেই, নিরলস ভাবে 24 ঘন্টা এটা শুধু
কোরআন এবং সেই হাদিসের দাওয়াত মানুষকে দিন শিখাচ্ছে, তখন এর বিরুদ্ধে আমাদের এক শ্রেণীর হুজুররা, জানি না কেন এরা, কি কারণে এরা বলছে এটা বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে যেন উঁচুই রাখেন, মিথ্যাকে যেন এবং বাতিলকে যেন নিচুই রাখেন। মনে রাখতে হবে, আল্লাহ বলছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের জয় হবে, বাতিলের পরাজয় হবে, বাতিল পরাজয়েরই কি উপযুক্ত। কাজে যত বাতিল, ডক্টর জাকির নায়েক হাতি চলতেছিল, মানুষ জানে না গ্রাম দিয়ে হাতি চলছে, কুত্তা যখন ভুক ভুক করে তখনই মানুষ জানে, বের হয়ে দেখে হাতি। এরকম ডক্টর জাকির নায়েককে সারা পৃথিবীর কাছে, প্রতিটি মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য এই কুত্তাদের ভুক ভুক শুরু হয়েছে এবং চলবেই। কুত্তা ভুগতে রহে, হাতি চলতে রহে। হাতি চলবে, কুত্তা ভুগবে, হাতির কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। কাজী বন্ধুরা, সত্যের সঙ্গে থাকার চেষ্টা করবেন, সত্যকে কমপক্ষে অন্তর থেকে দোয়া করবেন, সমর্থন করবেন, তারপর আপনি বলতে পারবেন আপনি সত্য কাছেন। বাতিলের সঙ্গে কখনো যেন আপনার সম্পর্ক না থাকে। আল্লাহ আমাদেরকে সত্যকে জানার এবং মানার এবং বুঝার এবং অন্যকে বুঝানো এবং মানানোর জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।